খেয়েছি রামুরি গুড় অলস পুর অলস পুর অলস পুর অলস পুর। আমি চাইছিলাম তুমি যেন বুঝতে পারো, তুমি নিজের চোখে দেখো, তোমার সামনে ঘটুক ব্যাপারটা। ভালোবাসো আমার না, ভালোবাসো নিজের চোখের সামনে। ভালোবাসার মানুষ তিল তিল করে মরে গেলে কেমন লাগে তুমি দেখো। এটাই তো হবে তোমার শাস্তি, এটাই তোমার শাস্তি। তোমার দেখা উচিত তোমার নিজের চোখের সামনে তোমার ভালোবাসা মানুষ তিল তিল করে যন্ত্রণা ছটফট করে মরে গেলে কেমন লাগে, এটা তোমার জানা দরকার। তোমার জানা দরকার। কি হয়েছে, কি হয়েছে বেলি? কি জানি, জানি না আমার কি হয়েছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? তাও আমি জানি না, আমি জানি না আমি পাগল হয়ে যাচ্ছি কিনা। মাথার ভিতর কিরাম যেন ফাঁকা ফাঁকা লাগে। তুমি সুস্থ না, তুমি একদম সুস্থ না। তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাবা? ডাক্তার কি আর সব রোগ সারতে পারে ফরমান? ওষুধ না হয় ডাক্তার আমার দিল, কিন্তু এই সমাজের ডাক্তার কি ওষুধ দেবে? আমি যদি রাতের অন্ধকারে তোমার সাথে পালাই যাই, তাহলে তো এই সমাজ আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে। সবাই বলবে আমি খারাপ। তুমি কি এটাই চাও যে এই অলসপুরের সমস্ত লোকজন আমার দিকে আঙ্গুল তুলে কথা বলুক? না না, আমি সেটা চাই না। বিশ্বাস করো বিলি, আমি সেটা চাই না। তোমার দিকে কেউ আঙ্গুল তুলে তাকাক, সেটা আমি চাই না। তুমি আমার সঙ্গে চলো, দোহাই লাগে তুমি আমার সঙ্গে চলো। ফরমান, আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি পারবো না তোমার সাথে যেতে। আমার বাপ। বেলি, বেলি ফোন দাও, বেলি ফোন দাও। না। তুমি ফোন রিসিভ করবে না। না। বেলি, বেলি, আল্লাহ দোহাই লাগে তুমি না। তুমি ফোন রিসিভ করবে না। তুমি তো এই ফোন আমি রিসিভ করব। তোমার হাত ধরে বলতেছি, আল্লাহর দোহাই লাগে তুমি আমি রিসিভ করব। তুমি ফোন দাও। তুমি রিসিভ করবে না, আমি বলতেছি তুমি রিসিভ। কিরা তোমারে ফোন করে, যেই কারণে তুমি বারবার আমার ছেড়ে চলে যাও। আমি আজকে শুনবো। তুমি ভাই, আমার বাসান ভাই, আমি ওই মমিনদের দুনিয়া থেকে সরাই দিছি। আপনি যে আবুল চাচারে খুন করছিলেন, মমিন সেটা দেখছে। দেখার পরে আমার এসে বলে ফরমানরা আমি পুলিশের কাছে ধরাই দেব। ফরমান মমিন চাচারে খুন করছে। ভাই, এই কথা শোনার পর আমি নিজেরা ধরে রাখতে পারি নাই। আমি ওরা গুলি করে সরাই দিছি ভাই। মানুষ খুন করে। সে মানুষ খুন করে। সে একটা খুনি, একটা খুনি, একটা খুনি। শোনো সিরু ভাই, ভজা ভাই অনেক মানুষের মনে কষ্ট দিচ্ছে, অনেক মানুষের। এর জন্য সে এখন কষ্ট পাচ্ছে। ওই যে একটা গান আছে না, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। হ্যাঁ, ওই গান ছাড়া ভজা ভাই আর কিছু অবশিষ্ট থাকবে না, কিছুই থাকবে না, কিছু না। এ কথা কয়ে কোনো লাভ নেই। আফসার চাচারে তো সে ঘাই গুতা দিয়ে পাগলি বানায় ফেললো। বুঝলে গেছো?
আমি সৌদি থেকে ফেরার সময় একটা মলম নিয়ে এসে আফসার চাচার মাথায় দেওয়াতে চাচা সুস্থ হলো, হ্যাঁ? তারপরও তো এত মলম দিলাম, তারপরও তো চাচা অনেক কিছুই মনে রাখতে পারে না। এইসব পাপের তো শাস্তি আছে, কিন্তু তার বউ এবং সম্পত্তির বিষয়ে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। শোনো সিরে ভাই, নিন্দা জানো আর যাই জানো, ভজা ভাইকে কিন্তু তার বাড়ি ছাড়তে হবে। এর পিছনে বড় একটা শক্তি কাজ করতেছে। শোনো, আমি চেষ্টা করতেছিলাম ভজা ভাইকে বাঁচানোর, কিন্তু কতদূর কি করতে পারবো আমি জানি না। যদি কিছু করতে পারি আমি তোমার জানাবো না। আচ্ছা আপা, তুমি যে মলম চাচার জন্য সৌদির থেকে আনিছো সেটা আছে না? কেন, ভজা ভাইয়ের মাথায় ডলে দেবা নাকি? শোনো, একটা কথা কি, তারপরও যত খারাপই হোক না কেন, এই লোকটার তো এখন আর কোনো উপায় দেখছি না, আর আমরা ছাড়া তো তার আপন কেউ নেই। সেজন্য কলাম একটু চেষ্টা করে দেখতাম আর। ঠিক আছে, কিন্তু ওই মলমটা তো আমি সৌদি থেকে অনেক আগে আনেছি, ওটা ডেট ওভার হয়ে গেছে না। এখন যদি এই মলমটা দাও, দেখা গেল যে পাগলামি আরো বাইরে গেল, দেখা গেল যে এমন পাগল হয়ে গেল ভজা ভাই, তাকে পাগলা গাড়াতে নেওয়া লাগলো, তখন আচ্ছা ডলে আপা, আমি যে আমার দোকানের বিস্কুট মানে সবগুলো তো মনে করো যে এক প্রকার ডেট ওভার থাকে, সেগুলো যে খাওয়াই দিচ্ছে কোনো ঝামেলা হবে না তো? তোর কি, হ্যাঁ? তোমার ডেট ওভার বিস্কুট কি আমি খাইছি নাকি? যখন ঝামেলা হবে না তখন বুঝবা সিডু ভাই, বুঝবা ডেট ওভার বিস্কুট কারো খাওয়াতে হয় না। তাহলে পরে তো আসলে একটা ঝামেলার বিষয়। আচ্ছা ঠিক আছে, যখন কেউ পাগল হয় তখন দেখা যাবে না। এখন আপাতত একটু মুড়ি খেয়ে নিই। এইটার কোনো ডেট ওভার হয় নাই। তোমার দোকানে আমি আর খাচ্ছি না কোনোদিন না। আচ্ছা আঙ্কেল, একটা প্রশ্ন ছিল আমার। মনে করেন যে অন্য গ্রামের থেকে কোনো ইয়ং ছেলে যদি এই গ্রামে আসে, এই গ্রামের কোনো মেয়ে বিয়ে করে, তাহলে পরে কি এই এই জিনের এই প্রভাব তার উপরে পড়বে? হ্যাঁ, আমার বড় মেয়ে তো পড়েছে। কি হলো? বুঝতেছি না, বুঝতেছি বুঝতেছি না, এরকম করে কি রাখতেছে? এরকম লাগতেছে কেন? না, বুঝতেছি না তো, মাথাটা এরকম ধরলো কেন? হয়েছে হয়েছে মামা হয়েছে, তোমার আর কোনো কিছু বুঝতে হবে না। এতক্ষণ ধরে জিন ভূতের গল্প শুনিস তো, সেই কারণে একটুখানি মনের মধ্যে অন্য কিছু হচ্ছে। এক কাজ করো, চলো তোমার বাড়ি দিয়ে আসি। একা তো জাতি পারবা না, রাস্তার মধ্যে সিট পটাঙ্গে দাঁত লাগিয়ে পড়ে থাকবা। আসি আসি, আসসালামু আলাইকুম। আসলে রফিক ভাই, আসো। আব্বাই কি গল্প দিল, আমি এখন করি কি? বউ যদি সত্যি সত্যি পাগল হয়, আরও কলো এই বাড়ির সাথে বললে সে দিনু পাগলার ডাইরেক্ট কানেকশান। এখন করি কি? তোর দিনু পাগলা জন্মাই তার জায়গা পায় নাই। এই হ্যাঁ কি ভাবো? না মানে ওই যে ওই আম্মু কথাই মানে ভাবতেছিলাম যে ওই প্রাইভেট গরুর হাটটা কিভাবে করা যায়। তোমার কথা শুনে আমি না এসে পারতেছি না। গরুর আবার প্রাইভেট হাট? হ্যাঁ ওই তো ওইটাই। ওরে আল্লাহ, বউরে কি দশা হইলো? হ্যাঁ আবার পাগল হলো নাকি? আচ্ছা, তুমি কি সবাই বলেছো যে তুমি একটা প্রাইভেট গরুর হাট দিবা বলছো? না, এর সামনে তো সরে যায় ভালো। এইভাবে আসতে আসতে না আবার শেষ তামার পাগল হয়ে যায়। এই শোনা, এই তোমার কি এই মাথার মধ্যে কোনো রকম ঠেকতিছে? দেখতেছে, তা না হলে এরকম করে আসতেছি কিসের জন্য কত? না, সরে পড়াই ভালো, নাহলে আবার শাশুড়ি এসে গেলো আমি কি করে পাগল বানায় ফেলেছি। এই কই যাও? না মানে আসতেছি আবার মানে। এই শোনা, এই তুমি কিন্তু এই যে হাসো কান্দো যা খুশি তাই করো, শোনা তুমি কিন্তু পাগল হয় না কিন্তু। এই তো আবার আসে। হ্যাঁ এই আসতেছো কি জন্য সে কথা তো করছো না, মানে আসে যে আসতেছে কি জন্য? আমি হাসবো না কানবো সেটাই তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি যখন আমার আগে এই কথা কইছো তখন তো এত হাসি আসেনি, এখন কিসের জন্য আমার এত হাসি আসতেছে? হ্যাঁ কত দেখি কিসের জন্য? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তোমার আমি একটা সিরিয়াস কথা করছি, শোনো শোনো। এ শোনা শোনো শোনো শোনো, আমি তোমার একটা সিরিয়াস কথা করছি, শোনো না। এই শোনো, আমি যে প্রাইভেট গরুর হাটটা দিব, সেই গরুর হাটটার নাম হবে
দ্বীপ বেনারসি প্রাইভেট গরুর হাট বুঝলি? এই শোনো, এই ওরে আম্মা হ্যালো পাপা 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 কি লাগছে আমার তাড়াতাড়ি আমাকে খাওয়া দাও ও এত দূর থেকে হেঁটে এসছে আমার অনেক পিপাসা লাগছে কি রান্না করছো তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি মাছ রান্না করছো আমি বলছিলাম তোমাকে মাছ রান্না করতে না গরুর মাংস রান্না করলে কি হয় বাই দ্য ওয়ে ইলিশ মাছ রান্না করছো ইলিশও রান্না করনি তুমি চৌধুরী হয়ে কেমনে এত কিপটা হইতে পারো মাছ ম্যারিনেট করছো ও আই ফরগট তুমি তো ম্যারিনেট কি জিনিস বুঝছো না এখন আমাকে বলবা কেমনে ম্যারিনেট কি জিনিস হাত ধুছিলাম ভালো মতো নাকি মাছ থেকে গন্ধ বেরোবে আবার খিদা লাগছে খাইতে দাও বইসা আছো কেন আর চুপ কর তুই এখানে বস এই এই সোনাইটের সাথে তোর এত কিসের কথাবার্তা কিসের কথাবার্তা ফাঁক পেলে আবার বলিস যে হিরো হ্যাঁ এই তুই কি জিনিস তাকে ও একটা ভয়াবহ বাজে মানুষ খারাপ লোক একটা তুই জানিস কিছু বলো না আব্বা আমার চেয়ে ভালো ওকে আর কেউ চিনে না এই তুই কি বললি তোর চেয়ে ভালো কেউ তাকে চিনে না এই তোর সাথে পরিচয় কয়দিনের পরিচয় তোর সাথে আব্বা অনেক দিনের বুঝছো ঝুকঝুকের বুঝছো আর জানো ইদানিং না কেমন জানি ওরে দেখলে মনে হয় আরো আগে কেন দেখা হলো না আরো অনেক আগে কি বললি তুই এই চুপ কর এই তুই জানিস ওর কয়টা বউ তুই জানিস ওর কয়টা বউ আব্বা কি আজুবি কথাবার্তা বলো ওর বউ থাকবে কোন জায়গা থেকে আর কার বউ আরে বউ থাকবে কোন জায়গা থেকে মানে আরে যে কায়সাবানির বউ হলো সনেটের আগের বউ তুই চিনিস ওকে হ্যাঁ? আরে সে তো একটা বিরাট ইতিহাস শুনলে মাথা ঘুরায় আমার কিন্তু সাফ সাফ কথা আমি যাতে তোকে আর কোনোদিন ওর সাথে কথা বলতে না দেখি একদম বাট আমি বুঝতে পারছি না ওর সাথে কথা বললে প্রবলেমটা কি আফটার অল হি ইজ মাই হিরো আরে আছে মা সমস্যা আছে এই হারামি নিশ্চয়ই আমার মেয়েকে বশ করেছে বশীকরণ মন্ত্র পড়েছে হ্যাঁ ওরে ছাড়া যাবে না ওর একটা ব্যবস্থা করতেই হবে আব্বা কি ভাবতেছো তুমি উফ আব্বা চিন্তা ভাবনা করা বাদ দাও তো আর আমি তোমাকে বলছি সে সনেট হিরো সে আমার জীবনটা বাঁচাইছে সে আমাকে রেস্কিউ করছে তাই তো তুমি তোমার মেয়েকে জীবিত পেয়েছো আর তুমি আসো তার উপরে সব জিদ ঝাড়তেছো চত্ব সব আমার ভালো লাগে থাকো আমি খাবো এই মেয়েরে আমার শহরে পাঠিয়ে লেখাপড়া শেখানো ঠিক হয়নি একদম ঠিক হয়নি আরে কি লেখাপড়া শিখলো হ্যাঁ তারা কি পড়াশোনা করলো এবং কারা তাকে কি পড়াশোনা করো না কিছুই তো আমার মাথায় আসছে না সব আজে বাজে মানুষের সাথে মিশছে সব স্বভাব খারাপ হয়ে যাচ্ছে না আব্বা তুমি রান্না করছো এটা তিতা হয়ে গেছে তুই রান্না করে খা যা তুমি আরেকবার রান্না করো তুই কর যা যা আমি সনেটকে ডেকে এনে রান্না করাই কি বললি তুই সনেটকে ডেকে ফোনকে থেকে রান্না করাবি যা তুই দাঁড়া ওই যাও অনেক সনেট আব্বা তুমি কি আমার জন্য মুরগি জবাই করে মুরগি রান্না যাচ্ছ মুরগি আমি সনেটকে জবাই করবো সনেটকে দাঁড়া আমি চিবাই না কত বড় সাহস রে বাবা শহরের বান্দর আমাকে ঘি খাওয়া ব্রেন না আমাকে শাক কচু ঘেসু খাওয়া ব্রেন বুঝতে পারছিস তোর আজকে ছাড়বো না আমি তোর খবর আছে কাম হিয়ার কিরে এরকম কঙ্কালের মতো সোজা হয়ে হাঁটতেছিস কেন লজিস্টিক ইন মাই সেলফ অফ দ্য কাফিলার ডাইল কিক দ্য মাজালির দ্য আউট কঙ্কাল কোনোদিন হাইটে হেঁটে যায় দিয়েছিস কোনদিন
হ্যাঁ দেখবো না কেন, হলিউডের মুভিতে কত দেখেছি। কোন জায়গায় দিয়েছিস? হলিউডের মুভি নাম শুনেছিস কোনোদিন? জানি এটা সদরঘাটের খেলা। সদরঘাটের কোন জায়গায় দিয়েছিস সেটা তো কবি না, আন্দাজ আমি করে নিয়েছি। বাদামতুলির সাইডে অনেকে শালসা বিক্রি করতে যায়, নকল কঙ্কালের পাঁজার ভিতরে ব্যাটারি ফিট করে নাচা নাচা অনেক ভিলকিবাজি করেছে। অবশ্য কোন হাসপাতাল, কিন্তু কঙ্কালের তো হাঁটার কথা না, চুপ করে দাঁড়িয়েছে, সিনেমার মতো করে বানানো মনে হচ্ছে। কিরে কি চিন্তা করিস? শোনে আর্ট কিন্তু সবাই পারে না। এখন তোর বিরুদ্ধে একটা কাজ আমার করণীয় আছে। কি কাজ টিবয়? তোর একদম সুন্দর করে হাত পা মুখ সব বাইন্ধে রাখবো, গ্রামের সবাই এসে তোর ঘাট থেকে মাথা পর্যন্ত এবং মাথা থেকে পা পর্যন্ত মনে কর ওলা পিঁপড়া সাইডে দেবে না, তুই আউ করবি, সবাই হাসবে, এটাই। মানে মানে এখন তুই বুঝবি। তুই কারে মারতেছিস, কারে ধাক্কা দিলি? তুই তুই জানিস না তুই কি অপরাধ করেছিস? তুই তো আমাকে গ্রামের পরগাছা। নারী করে বাড়ি করে ফেলা আছে। আপনি মারামারি করতেছেন? ঠিক আছে, মারামারি করেন, মারামারি করে মরে যান। কি কি কাহিনী কি? তোমরা দুজন এখানে দাঁড়া দাঁড়া মারামারি করতেছো কিসের জন্য? আর তুমি তুমি আর সেখানে দাঁড়া দাঁড়া এত মারামারি দেখতেছো কিসের জন্য? করিস না, আরে একজন আমার শত্রু আর একজন ভজা ভাইয়ের শত্রু, দুজন মারামারি করে মরে যায় কে? জাস্ট 1 মিনিট। গড ড্যাম এ জানারুশি, এটা তুমি কি করা? মানবিক জায়গা থেকে কোনো কথা কিন্তু তুমি কওনি। তারপর তোমার একটা কথা আমি কয়ে রাখছি, যে কথাটা আমি কয়ে রাখছি সেটা হচ্ছে জানারুশি, তুমি এখন ভুলে যাও আমি সে তোমার আগের দেবদাস নেই যে তোমার পাশ আমি ঘুরবো। আমি এখন অন্য কারো, এটা সবাই জানে। ভুলে যাও তুমি, বুঝতে পারছো? এই হাঁপাচ্ছিস তুই বয়? সিরু, তোরে তো আজকে কিছু করতে পারলাম না, তোরে আমি দেখে নিব। আরে যা যা যা, যে দুটো কিক মাইরেছি বুঝতে থাকলে তারই খবর হয়ে যেত। ওয়াহ, পারলে কোলের উপর বসেন, না করেছি কি? বসলে আমি বসবো, তোর কি? তুই নিচে বস। সুন্দর আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটা কৌশল তো করতেই হবে। পলাশপুরের মানুষ এত বৎসাত, এই জন্য আমাদের গ্রামের কেউ এদিকে আর আসতে চায় না। তাছাড়া আমার গ্রামের অর্ধেক মানুষের হাত ভেঙে দিছে। একটা কিছু তো করতেই হবে। কি যে করি বুঝে উঠতে পারতেছি না, কি করব? চেয়ারম্যানের দিতে তো ঘোরাঘুরি করতেছে কে? দেই ওর একটু ভূগোল পড়াই দিই। কি চেয়ারম্যান সাহেব, আপনারা দেখতেছি কদিন ধরে খালি ঘোরাঘুরি করতেছেন। আপনি কি আপনার নিজের ইউনিয়ন ছেড়ে এই 2 নং পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবেন নাকি? কি যে কমিয়া কোশ্চিন কালো, আমার সেরকম কোনো চিন্তা ভাবনা নাই। আর তোমাদের গ্রামের মানুষ তো সারাদিন খালি করে মেয়ে মারামারি কাটাকাটি। আমি এই গ্রামে চেয়ারম্যান হতে যাবো কি জন্য? আচ্ছা, কালকে তোমারে দেখলাম একেবারে সুটকুট পইরা হেভি মানজা মারছিল, আজকে কই গেল? আজকে এই অবস্থা কে? কালকে তো আমার ডিসি সাহেবের সাথে মিটিং ছিল। চেয়ারম্যানের দিতে তো ঘোরাঘুরি করতেছে কে?
দিই ওর একটু ভূগোল পড়াই দিই। কি চেয়ারম্যান সাহেব, আপনারা দেখতেছি কদিন ধরে খালি ঘোরাঘুরি করতেছেন। আপনি কি আপনার নিজের ইউনিয়ন ছেড়ে এই 2 নং পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবেন? কি যে কমিয়া, কোশ্চিন কালো আমার সেরকম কোনো চিন্তা ভাবনা নাই। আর তোমাদের গ্রামের মানুষ তো সারাদিন খালি করে মেয়ে মারামারি কাটাকাটি। আমি এই গ্রামে চেয়ারম্যান হতে যাবো কি জন্য? আচ্ছা, কালকা তোমারে দেখলাম একেবারে সুটকুট কইরা হেভি মানজা মারছিল। আজকে কই গেল? আজকে এই অবস্থা কে? কালকে তো আমার ডিসি সাহেবের সাথে মিটিং ছিল। কি আজকে তো নাই। ডিসি সাহেবের সাথে মিটিং মানে? আমি হলাম গে 3 বারের নির্বাচিত প্রতিনিধি, চেয়ারম্যান। আমার যদি ডিসি সাহেবের সাথে মিটিং করতে হলে 3 দিন আগে তার পারমিশন নিতে হয়। আর ওর মতো একটা লোক ডিসি সাহেবের সাথে কি মিটিং করলো? কি কথা বললো? চেয়ারম্যান বুঝে দেখ গিয়ে কি কি কইছি আর না কইছি। ডিসি সাহেব মানে? চেয়ারম্যান হয়ে যদি ডিসির মানে না বোঝে তাহলে তো আমার কিছু করার নেই। আরে ডিসি ডিসি, এই যে ডি আর হলো সি, 2টা অক্ষর কিন্তু হেভি পাওয়ারফুল। ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নড়াইলে বসে। বুঝেছি, তা ঠিকই বুঝেছি, কিন্তু ডিসি সাহেবের এই প্রান্তিক মানুষের সাথে কি প্রয়োজন সেটা তো বুঝতে পারলাম না। আরে আমরা হইলাম গিয়ে চেয়ারম্যান, 3 বার চেয়ারম্যান আমি, আর জনপ্রতিনিধি। আর আমাদের সাথে যদি ডিসি সাহেব বসতো তাহলে 2-4টা কথা বলতে পারতাম। আর তোমার মতো মানুষ কি কথা বলবে ডিসি সাহেব? এই চেয়ারম্যান, জেলা পরিষদ ছিল, জেলা পরিষদ ভাই চিনি তো ভাই। চিনি তো মানে কি পুরোপুরি চেনো? জেলা পরিষদ, জেলা পরিষদ। এবার আমি হচ্ছি সব ঠিকঠাক। ভাই বলেন কি? মানুষ তো চেনো না। ও ভাই, আরে আরে ও ভাই, তো হলো না। এই কান আপনার হাতে আগ্নেয়াস্ত্র কেলা দাও কি লিগা? আমি ওরে পাইলে ওর মাথা টুকরো করে আমি ফুটবল খেলু। কারে মারবেন চাচা? আরে কারে মারুম মানে আগে তারে পায়ে লই, তারপরে দেখা মনে কারে মারি। চাচা যেভাবে দাওটা না চাইতেছেন দেখেন, আবার আমারে কোপ দিয়ে দিয়েন না, কিন্তু আমারে কোপ দিয়ে দিয়েন না। আরে না না, তোরে কপ দিব না। এই তুই তারে দেখেছিস? আরে চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার মাথা মুতা ঠিক আছে। কারে খুঁজতাছেন এইটাই তো এখনো কন্যাইকা। কারে খুঁজতাছেন আপনি? আরে সনেট সনেট সনেট। কেন, সে আবার কি করছে? আরে ও আমার মেয়ের পিছনে লাগছে, আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাইছে। ও জানে আমি কাটা, আমার নাম মাকু চৌধুরী। আমি করে ছাড়ুম, আমি ওর চোখ উপরে ফেলে আমি মার্বেল খেলবো। চাচা বিষয়টা আমার একটু খুইলা কন্ত দিই, আমি একটু বুঝাই লই। আরে আমার মেয়ে আর সে একই গাড়িতে আসতেছিল। হ্যাঁ, তো গাড়ির মধ্যে কি আলাপ সালাপ হয়েছে আমি তো কিছুই জানি না, কি কথাবার্তা হয়েছে। এখন আমার মেয়ে নাকি কয় যে তারে নাকি সে পছন্দ করছে। আরে চাচা, তাতে সমস্যা কি? একজনের তো আরেকজনের পছন্দ লাগতেই পারে। আরে সেটা তো লাগতে পারে। আরে এখন তো কোলের যুগ, এখন ছাগলে চাটে বাঘের গাল। আরে শোন, এখন পছন্দ মানে আলাদা। আলাদা মানে? এটা কোন মানে চাচা? এটা কি কোনো লাভ কেস নেই? আরে হ লাভ কেস। আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাইছে, আমি ওর চোখ রাখবো না। তুই তারে দেখেছিস? না চাচা, দেখি নাকি, একদম দেখি নাকি। দেখোস নি? না চাচা। আচ্ছা ঠিক আছে, আজকে পাইনি তো কি হয়েছে? ওরে পাইলো, পাইলে ওর খবর আছে, ওর খবর আছে। যাস যাই, পাইলে আর একটু কমায়। সনে, তুমি আমারে ছুরি দেখায় ভয় দেখাইছিলা, আমার লগে পেজ গিগিরি করো। তোমার সব খবর আমি লইতেছি। সব খবর পাওয়া গেলে আমি ঠিকই পুলিশের কাছে জানাই দেবো তোমার খবর। পাইছি। চমকে, এই যে নবাব বাহাদুর খা, কোন জায়গায় যাচ্ছেন? হ্যাঁ, পুরুষ মাইসে কি সারাদিন ঘরে বসে থাকবো? ও করে একটু আউটিং এ যাইতে হয় না? তাছাড়া আর তুমি তো আমার নতুন বউ না যে সারাদিন তোমার পাহারা দিতে হবে। ও তার মানে পুরনো হয়ে গেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো তো যে চক খামাচ্ছ না, মনে হইতেছে কি জানো ঢাকার নিউ মার্কেট থেকে নিউ ব্র্যান্ড কিনা লয়েছে। তাহলে কলা কিসের জন্য? আমি পুরনো হয়ে গেছি। একটু টেস্ট করে দেখলাম, সত্যি সত্যি যদি তুমি এটা মাইন্ড না নিতা তাহলে কিন্তু আমি খুব মাইন্ড করতাম। আমার বউ পুরানো ব্যাপারে না। মাইন্ড করতো শুনিস তো? এই যে সরা কথা শুনিস, মাইন্ড করতো। আচ্ছা যাই হোক, তোমার সম্বন্ধে কি বলে গেছে শুনিস? বলেছে সে নাকি ওই মাকুস আছে শিক্ষিত মেয়েদের ছাড়া বাঁচবে না। শোনো, সে আনারসির কাছে একবার ঠোকর খাইছে, এখানেও ঠোকর খাইব। ঠোকর খাইতে খাইতে এমন এক অবস্থা হইব, তখন সে নিজেই চিল্লাই কইব, ও বাবারে আমারে বিয়া দে, আমি এইসব দুর্বিষহ স্মৃতি নিয়ে বাঁচে থাকতে চাই না। কিন্তু আমার ভাইজানের হৃদয়টা কতবার ভাঙবে তা বলতে পারো? তাইলে তোমার বাইরে কেউ ওইসব বাদ দেওয়ার জন্য, তাইলে আর হৃদয় স্পট বলবে না। শোনো, মেলা দিন পরে আছি তো, যাই একটু ঘুরে মুড়ে আসি, একটু বেরো ঘুরে আসি, দেখি আর কি অবস্থা। আসি জানে মা। তা ভাইজান, আপনি তো সেই রকম কন্যা রাশির মানুষ। মানে কি এই কথা কেন বলতেছি হঠাৎ করে? না ভাইজান, কইতাছি এই কারণে, ধরেন মানে আপনারা নাকি যেই দেখে সেই নাকি পাগল হয়ে যায়। ওই যে আমগো মাক্কু চাচার মাইয়াটা আইলো, সে নাকি আপনার লিগা পাগল। এই লয়ে তো তার বাপের লগে হ্যাপি লাগছে। কেন আমার জন্য পাগল কেন? তা তো আমি জানি না ভাইজান। ভাইজান, মাক্কু মিয়া কিন্তু আপনাদের দাউলিয়া খুঁজতাছে, আপনারে পাইলে একদম কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলাইবো। কেন আমি কি করেছি? আরে আমি না থাকলি ডাকাতটা তার মেয়েরে একদম মাইরিয়ে ফেলতো। আমি তারে উদ্ধার করেছি, বাঁচাইছি। তারপর সারা রাত লুকোছিলাম, সকালবেলা বাড়ির পথ দেখাই দিয়ে আমি অন্য জায়গায় চলে গেলাম, বললাম বাড়ি চলে যাবো। এই তো। আরে ভাই, ভাই এইভাবেই তো শুরু হয় ভাই। ভাই এইরকম কাহিনী আমি হাজারটা সিনেমায় দেখছি, বাংলা সিনেমায়। ভাই মাইয়া কিন্তু আপনার প্রেমে পড়ে গেছে গিয়া। কি কইস, বলিস কি? আরে ভাই, এর লিগাই তো কইতাছি আপনি হইলে কন্যা রাশির মানুষ, আমি হালা কুত্তা রাশির। পাই তো পাই না, আর যদি পাই সেইটারে বি ধরে রাখবার পারি না। কিন্তু তুই যে খবর দিলি সেই খবরে তো আমি খুবই হতাশ। কেন ভাই? মাইয়াটা তো ভালো, বাপটা অবশ্য একটু উড়া দুরা, তাতে কোনো অসুবিধা নাই। আপনার তো ভাই সেটেল হয়ে গেল, আমি কি ভাই যেমনই এই প্রস্তাব লিয়া। এই পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, একদম মায়ের তোর তক্ত বানা দেবো। সরসা আচ্ছা ভাই ভাই, এখন তো আমি আপনার লোক, আপনি তো সব ব্যাপারে আমার লগে শেয়ার করবেন, নাকি আমার ব্যাপারে কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, আমি সব মাইনে নেবো, বলেন না। আমি যাই। ভাইজান, ও ভাইজান, আসসালামু আলাইকুম। দেখেন, আপনার সাথে তো আমার ওরকম পরিচয় নেই। আমি এসেছি আপনার কাছে একটা হেল্প চাওয়ার জন্য। বলতে পারেন আমি একরকম ফেসে গেছি। মানে এতগুলো টাকা আটকা পড়ে গেছে। আমার আব্বা বলেছে টাকা ছাড়া যদি বাড়িতে যাই উনি আমাকে জাস্ট শুট করে দিবেন। এই ভাই, এই তোমার কি মনে হয় তুমি একা একা বিপদে পড়িছো? আমরা বিপদে পড়িনি, আমরা খুব শান্তিতে আছি, খুব সুখে আছি আমরা। হ্যাঁ, তুমি তো নিজে বিপদে পড়িছো, আমাকেও বিপদে ফেলিছো। আচ্ছা তুমি আমারে কও তো, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? কোন কাণ্ডজ্ঞানে তুমি এটা করতে পারলে কও আমার একটু, আমরা একটু বুঝাই কও তুমি কি ভাইবে কাজটা করলে। দেখেন, আমি তো আসলে বুঝি নাই। আমি ভেবেছিলাম উনি একজন ভদ্র মহিলা, উনি যেরকম মাফিয়া টাইপ সেটা তো আমার মাথায় ছিল না। আর আমি ওনাকে যে চেকটা দিয়েছিলাম সে চেক ভাঙায় তো উনি চলে গেছে। এই আচ্ছা, আমরা কদিন এই টাকা কি তোমার আব্বার ঘুষ খাওয়ার টাকা? না, আমার আব্বা একজন ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ী। সেটা তো আমার মনে হয় না।
একটা মানুষ যদি সৎভাবে কামাই করে এতগুলো টাকা এরম উলুবনে ছড়ায় তার ছেলে এসে, এটা কি কোনো অতি পারে? ঘুষির টাকা না হলে এটা কোনোদিন সম্ভব না। দেখেন, আমি তো আসলে বুঝি নাই যে আপনার বোন কি উলু বন না কাশ ফুলের বন। এই এই সামরা, এই তুই কারে উলুবন করছিস, কারে কাশবন করছিস? হ্যাঁ, কি আশ্চর্য, আমার এতগুলো টাকা লস হয়ে যাওয়ার পরেও আমি আপনার সাথে কি ভালো ব্যবহার করছি, আর আপনি আমার সাথে তুই তুকারি শুরু করেছেন। আহা হা হা হা, তুমি কোন নবাবের বেটা হইছো? হ্যাঁ, সলিমুল্লাহ নাতি হইছো? তোমার সাথে আর কথা কর জন্য আমারে গলারে আওয়াজ করে আসা লাগবে না। দা তোরা আমি দেখাচ্ছি মত। কাছে বাড়ি এই অসভ্য মেয়ে, কার সাথে কিভাবে কথা বলতে জানিস না? অসভ্য মেয়ে মানে? তোর এত বড় সাহস আমার অসভ্য? তোদের সাথে কিভাবে কথা বলতে? তুই চিনিস আমারে? এই আমার একদম কানে নে। কি কি মার মার কি কি বলছ? মার কোটা কি হাসিস? আমার বড় ছেলে। এই এই খালাস। ওই খবরদার একদম কি বলছ? একটা জিনিস তো। কি শুরু করলে তোমরা? ডাকাত পড়েছে, কি ডাকাত আসো? কি ডাকাত আসো? দেখো আমি যাইকো না। আরে ডাকাত পড়েছে। আমি একলা এনা গলা ছিটিছ আমার। আরে কি ডাকাত আসো? দেখো আমাকে ভাই ডাকাত পড়েছে। হায় রে আনারসি, তুমি আমারে কষ্ট দেওয়ার জন্য এসব করতেছো না? এ শোনটাকে তোর একটা কথা কয়ে রাখি, ছোটবেলার থেকে তো আনারসি আমারই ভালোবাসতো। এই কি করলি তুই? কি করলি? তোর জিপ টাইনে ছিঁড়ে একেবারে খেকশিয়ালে খাওয়া দেবো কলাম। নাও জিপটাকে ছেড়ে ফেলো, ডাকো খ্যাকশিয়ালটা ডাকো। জানি তো পারবা না, কেন পারবা না সেটাও জানি, কারণ তুমি হচ্ছে গিয়া একটা মহিলা পাতি খ্যাকশিয়াল। এই তোমার সামনে এইসব করছে, তুমি কিছু করছো না কিসের জন্য? কি করে বলবে? কি করে বলবে? সাহস আছে নাকি? আরে শোনো আনারসি, ও তো আমাকে রাগানোর জন্য এইসব কথা বলতেছে, তুমি বুঝতেছো না? আর ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়, আমি তোরা ছাগল পাগলই ভাবি। এসো, তুই আমারে যত যাই বলিস না কেন, তুই কাদাই থাকবি, আমি আমার জায়গায় থাকবো। খায় নে বেশি করে খায় নে। তোর আমি আজকে ওরে বাবা, আমি মনে মনে সন্দেশ খাওয়ার কথা করছি। টার্গেট ভালো করে সন্দেশ খায় নে। মেট্রিক পাস করে আমার অস্বীকার করেছে তো, আয়া পাস করে তোর অস্বীকার করবে। আরে শোন, ওরে তুই চিনিস রে, তুই তো আমার মধ্যে সার্টিফিকেট ছাড়া মাল, অস্বীকার খুব তাড়াতাড়ি করবে না। আমরা তো মনে কর ছোটবেলার থেকে প্রেম করেছি, আর তুই তো নতুন আছিস, নতুন চাইলের ভাত একটু খায় নে। এই কি বলে আনারসি, ও কি বলতিছে? ওরে আমি পাগল ছাগল দুটোই ভাবতেছি এখন। শুনলি তো বাড়ি, তোরে কিন্তু পাগল ছাগলই ভাবে। হ্যাঁ, এরকম একদিন আমার কাছে চিঠি লিখে পাঠাইতো, দালিলিক প্রমাণ সেটা অস্বীকার করেছে। আর এখনকার মানুষ যেরকম, এখন কথা বলে এখনই অস্বীকার করে, এটা হচ্ছে সে জিনিস। এই শোন, আনারসি একবার যা বলে মৃত্যুর আগ পর্যন্ত একই কথা বলে যাবে। এখনো আমি সেই কথা সাক্ষী, এখনো সেই কথা মনে উঠলে আমার হৃদয়টা ভাঙে খান খান হয়ে যায়। উফ, তোরে আমি কতবার বলেছি যে ওই চিঠি আমি লিখিনি, দুলোভাই তোর দোকানতে ওই চা বিস্কিট ফিরি ফিরি খাওয়ার জন্য নিজে নিজে চিঠিগুলো লিখেছিল। ও তাহলে পরে বক্কার ধরে প্রেমপত্র লিখছিল না? তাহলে একবার ভাবে দেখ, বক্কার পিলাস তুই কিরাম হবে রে? থু আনারসি, তো শিক্ষিত মায়ের মুখে কখনো এরা মিথ্যা কথা মানায় না। বক করবে আমার হাত পা ছুঁয়ে কসম কেটে বলেছে সে ওই সিটির খালি পিওনই ছিল, আর কিছু না। তাহলে তুই জানা ওই পিয়নের সাথে কি এই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তাই নাকি? খবর আছে এইটুকু শুধু কয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই গানটা গাইছে না, ওই যে সতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রে, মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে বনের পাখি রে। সোনা, তোমারে আমি সারাদিন পর পাইছি, তোমার খবর আছে। তুমি আমার মায়ের দিকে হাত বাড়াইতো, আমার মায়ের কি ফল ফল। আমি তোমার আজকে ছাড়বো না, তোমার আমি দুই টুকরো করে ফেলি। এই বাকু মামা, এই তুমি আমারে মারার জন্য খুঁজতেছো কিসের জন্য? আমি কি করলাম? তুমি কি করছো? তুমি জানো না কি করছো? হ্যাঁ, তুমি আবার কইতেছো যে মারার জন্য ঘুরতেছি। তুমি আমার সাধনার ধনটারে নিয়ে উল্টাপাল্টা করবা, আর আমি দেহু চায়
তোমারে আজকে আমি দুই টুকরো করে ফেলবো। করেন কি ভাইজানে মারবেন কি লিগা? এই বেটা করুন কি মানে? আরে বাইজানে মারতে শিখে লাগে তুমি জানো না? তোমারে আমি কইনি আগে কিছু নাকি? ছাড় তুই ছাড় 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 তোরে আমি। এই যে ছাড়। আমি তোমার মেয়েরে বাঁচাইলাম আর তুমি আমার উল্টাপাল্টা এখন দাও নিয়ে খুঁজতেছো মারার জন্য, এটা কোনো কথা হতে পারে? এ দেখ, আমি যে তার এত বড় একটা উপকার করলাম তার কৃতজ্ঞ থাকা উচিত না? তার এই চামড়া দিয়ে যদি আমার জুতো বানা দেয় তাও তো কৃতজ্ঞতা শেষ হবে না। এই তুই আমার মেয়ের বাঁচাইছিস ঠিক আছে, কিন্তু আমার মেয়ের তুই এখন মারার প্ল্যান করতেছিস, হ্যাঁ? এই তুই আমার মেয়ের সাথে কথা বলি কিসের জন্য? আমার মেয়ের সাথে তুই কথা বলি কিসের জন্য? আমার মেয়ে এখন তোরে বলে হিরো, না হিরো? আরে মাকু মামা, তুমি বুঝতেছো না, তোমার মেয়ে তো বুঝতেছে। মানে হিরো কি জিনিস সেটা বুঝতেছে বলে তো হিরো বলতেছে আমারে, বুঝো নাই? হিরো বলে না, আমি তোর হিরোগিরি ছুটে বেশি পারাবার শুরু এখন তোর এই তর বড় যদি আমি বন্ধ করে দিই দেবো নি? বুঝে না শুনে না খালি ক্যাসাল করে। কি ঝামেলার মধ্যে বললাম এটা? আর আগে জানলে পরে তো তার মেয়েরে আমি বাঁচাতামই না, ডাকাতরা যা খুশি করতো, আমার কি? হ্যাঁ ভাই, উচিত ছিল তাই। আপনি চিন্তা করে দেখছেন, আপনি লাইফের রিস্ক নিয়ে তার মায়েরা বাঁচাইলেন, এখন আপনার লাইফ নিয়ে তেরাপেরা করতেছে। ভাইজান, আপনারও কিন্তু একটা বোকামি আছে। আমার বোকামি মানে? এই আমার আবার বোকামি কি? আপনার বোকামি না, আপনার আমি এত তেলাইতেছি, আপনি আমারে কোনো পাত্তাই দিতেছেন না। আপনি যদি আমারে পাত্তা দিতেন, এই মাক্কু ফাক্কু আপনার আশেপাশে ঘুরতে পারতো নাকি? তুই আমার সঙ্গে থাকে কি করতি? আমি আপনার লগে অস্ট্রেলিয়া ঘুরতাম। অস্ত্র? আমার কাছে তো কোনো অস্ত্র নাই। কোনো অসুবিধা নাই। ক্যা এই যে এইটা হইল গিয়ে আমগো অস্ত্র, বুঝছেন না? এই দাও, এইটা অনেক শক্তিশালী। উই লাভ কান্ট্রি, উই লাভ দেশি অস্ত্র, বুঝছেন না? কোনো সমস্যা নাই, এইটাই লগে থাকবো। ঠিক আছে, তাহলে এখন তো তুই আমার পিছে পিছে থাক। পারবি? পারবো না মানে? কি কর, 100 বার পারো। চল চলেন। এই তুই সামনে আয়। এই এটা আমার বাড়ি, আমার গ্রাম, আমার থানা, তুই আমার এখানে মারবি? তো সাহস কম না? আমি তোরে আমি মাথার কি ডারে? এই তো বিরাট কোনো জায়গা লাগে না, যেখানে সেখানে কাপুরুষের মাথা ফাটাই দেবো। এই কি টাপুর আর কিরা কি? এই কিরা কাপুরুষ? আমি দেখেছি মোহাম্মদ আলী কেলে ও বইপুর, আর তুই কি? তুই হলো কাপুরুষ। কাপুরুষ তোর বাপ কাপুরুষ, তুই 14 বাপ দিয়ে কথা বলবি না, একদম মাথা ফাটাই দিব। আমাকে ভাই ডাকাত পড়েছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ আসে না কথা, তুই কি না রে? এ ডাকাত মানে আমাদের কি? আমি ডাকাত আসলে কেমন করে? আরে আরে আমি আসতেছি, আমি ডলি ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। এই যে দেখো, আমাকে গাড়ির উপরে ছিল, আমি দিয়ে আমাকে মারতেছে। আরে আরে তো সেনি, এই তুই কি লাঠি খেলা খেলতেছিস নাকি? হ্যাঁ, এ তো সারাদিন আমাদের গ্রামের উপর কাইন্দে বেড়ায়। এই তুই আমার বাইরে মারতে আসিস? দেখি রে, কত বড় সাহস আমার বোন, বুঝছিস? এই দুষ্টু ছেলেটা আইসে আমাদের উপরে, এই যে আমার বোর সাথে উল্টাপাল্টা কথা কয়, জোরে কথা কয়, কত বড় সাহস দেখছিস? এ থাম তো থাম, এ মারামারি করে আজকাল কিছু হয় না, আমরা বইসে কথা কই। আই তোর কি সমস্যা ক আমারে? বলতে পারি এক শর্তে, আপনি আমাকে তুই করে বলতে পারবেন না। দেখিস ডলি আপু, দেখো নবাব সলিমুল্লাহর নাতি আসছে এই জায়গা, তারে আপনি করে বলা লাগবে। এ শোন, অলসপুরের মেয়েরা কাউরে আপনি করে কথা কয় না, তুমি করে কয়। তার স্বামীরেও তুমি করে কয়, দরকার হলে পরে তুই কয়। আর তুই কোথাকার সারপোকা? হ্যাঁ, গ্রামের উপর কাইন্দে বেড়ায়। তুই আমার বাইরে মারতে আসিস? দেখি রে, কত বড় সাহস আমার বোন, বুঝছিস? এই দুষ্টু ছেলেটা আইসে আমাদের উপরে, এই যে আমার বোর সাথে উল্টাপাল্টা কথা কয়, জোরে কথা কয়, কত বড় সাহস দেখছিস? এ থাম তো থাম, এ মারামারি করে আজকাল কিছু হয় না, আমরা বইসে কথা কই। আই তোর কি সমস্যা ক আমারে? বলতে পারি এক শর্তে, আপনি আমাকে তুই করে বলতে পারবেন না।
দেখিছো ডলি আপা? দেখো নবাব সলিমুল্লাহর নাতি আসছে এই জায়গা, তারে আপনি করে বলা লাগবে। এ শোন, অলসপুরের মেয়েরা কাউরে আপনি করে কথা কয় না, তুমি করে কয়। তার স্বামীরেও তুমি করে কয়, দরকার হলে পরে তুই কয়। আর তুই কোথাকার সার পোকা? হ্যাঁ, দেজি পুন্ডি, তোর মতো একটা সিনিয়র পারসন তারও সম্মান করতে জানে না। এই রে, তুই একটার পিছনে ঘুরিস, আমাকে গ্রামের একটার পিছনে ঘুরিস না। তার কাছে শুনিস নি, তুই কথাটা শুনিস নি? আরে সে তো আমার ক্লাসমেট, সে তো বলতেই পারে। উনি কে? ক্লাসমেট? এ তোরা তো একটা থাবা মারতে ইচ্ছা করতেছে, কান মইলে একটা লাল করে দিব। হ্যাঁ, আই সারা, আমি কি তোর থেকে বেশি ছোট নাকি? হ্যাঁ, দেখেন আপা, এসব ছোট বড় আমি বুঝি না। আমার 50 লাখ টাকা ওনার বোন নিয়ে গেছে। সেই টাকা কিভাবে এনে দিবেন সেটা বলেন, আমি এসব ঝামেলা করবো না। ওরে আল্লাহ, 50 লাখ টাকা! এই স্যারের কাছে তো মেলা টাকা আছে তাইলে। আই ডলি আপা, হ্যাঁ, ও যারা টাকা দিছে ওরা তার কাছে যাতি বলো। যাতি কও। ওরে আমাকে বাড়িতে যাতি। আচ্ছা আমরা আমি দেখছি, আমাকে লাঠি দে। যা। এই টোলটা ঠিক করে দিয়ে যা, আমার লাঠি দে। আবার লাগতে পারে একদম। আরে ধর। আচ্ছা আমি দেখতেছি, বাইরে এদিকে এসো, বাইরে আমি দেখতেছি। কত বড় শহর! যা ভাই থামো তো, থামো। আমাকে বাড়িতে আবার তুই তোর ভাই বকর ভাই আমার একটা কথা শুনে। বকর ভাই, স্যুট তো কিনে নিয়ে আইছি, মাইরে দিছি গোল। এবার বোঝো গিয়া চেয়ারম্যান। ভাই আমার এলাকায় না 10টা কাঁচা রাস্তা আছে। আরে কাঁচা রাস্তা মানে কি করছো? সব পাকা করে দেবো, পিস পিস পিস। ভাই প্লিজ, আপনার কাছে অনুরোধ, আমি ভাই পিস করতে দেবো না। পিস করতে দিবা না মানে? আরে পিস করতে দেবো কিভাবে? এই কাঁচা রাস্তা দিয়ে বছরের মধ্যে 2বার করে মাটি ফেলি, সেটা একটা ইনকামের ব্যাপার আছে না? আমার ইউনিয়নের লোকজন বলে আমাকে চেয়ারম্যান সাহেব কত কাজের লোক, কত কাজ করতেছে, একটা ব্যাপার সেবার আছে না? আর যদি রাস্তা একবার আপনার পাকা হয়ে যায়, পিচ ঢালা হয়ে যায়, তাহলে 10 বছরের মধ্যে কাজ করা যাবে না। এই চেয়ারম্যান, তোদের তো দেখতেছি ভালো থিওরি। আপনি থেকে তুমিতে নেমে আসছে, এখন দেখছি আবার তুইতে নেমে আসছে। কিরে, কি ভাবতেছিস? ভাই কিছু না ভাই, এই এমনি আর কি, বুঝছেন না? আমি তো চেয়ারম্যান, জনগণের প্রতিনিধি, এলাকায় তো অনেক প্রকল্প আছে। তুই একটা প্রকল্প যদি আমার 5 করাই দিতেন তাহলে উপকার হইতো। হ্যাঁ, আমি ডিসিকে একটা প্রোগ্রাম দিছি। আমি ডিসিকে সরাসরি বলেছি, শোনো ডিসি, দিস ইজ নট কারেক্ট। কোন কি ভাই, ডিসি সাহেবের সাথে আপনি এইভাবে কথা বলেন? আপনার বুক কাঁপলো না? বলো, বলেছি নাকি যে আমার বুক কাঁপবে? আমি তো ডিসির অফিসে চিনি না। এই, আমার বুক কাঁপবে মানে? আমার পোশাক আশাক দেখিস নি? না ভাই দেখেছি, কিন্তু আপনার বউ আপনাকে যেভাবে মারে। এই শো, বাইরে আমি যাই হই না কেন, ঘরের হিসাব তো আলাদা। ঘরে আমরা স্বামী স্ত্রী, এটা তো তোর বুঝতে হবে, তাই না? এইসব তো অন্য। মানে আমি জেলা পরিষদের কিছু একটা হই, সেটা আমার স্ত্রী চায় না। মানে তাহলে তো তাহলে আমি সময় দিতে পারবো না, বুঝিস না? হ্যাঁ, তবে আমি বিষয়টা দেখবো, তোর বিষয়টা আমি দেখবো। কিন্তু ভাই আপনি আসলে জেলা পরিষদের কি হইতেছেন তা তো বললেন না। এখনো ঠিক হয় নাই, তবে অতি শীঘ্র হয়ে যাবে। এ তো মনে হচ্ছে আমার সাথে চাপা মারতেছে। এই চেয়ারম্যান, কি ভাবতেছিস? হ্যাঁ, যা, সব প্রকল্প আমি পাস করে দেবো। ধর আমার পিছে একটু ইনভেস্ট কর, 10 লাখ ইনভেস্ট করলি 50 লাখ ফেরত পাবি। না না না, তাহলে তো এর কিছু কওয়া যাবে না। আগে দেখি, খোঁজ খবরটা নিয়ে দেখি। তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোন, এরপরে আমাদের গ্রামে আসলি আমার পাশে পাশে একটু ঘুরবি, প্রকল্প পাস করে দেবো। হ্যাঁ, নো প্রবলেম। শালার বক্কর, তুমি আমার লগে লইছ ফক্কর। হ্যাঁ,
একদিন যদি খালি তোরে আমার পিছে ঘুরতে পারি তাহলে সারা জীবন গল্প করব। চেয়ারম্যান আমার পিছে পিছে ঘুরে। না এরম করলে তো আয় পাস করা হবে না নে। এই ম্যাট্রিক পাস করে তো পড়ালেখা শেষ হয়ে যাবে নি মনে হচ্ছে। লেখাপড়া একটু মন দিতে হবে। অবশ্য না, আয় পাস করা নাকি ম্যাট্রিক পাস করার চাইতে সহজ। মনীষীরা তো তাই কয়। হতে পারে সহজই হবে তো মনে হয়। যাই কি হলো ছেলেকা, একা একা কথা কো কার লগে? হ্যাঁ, আমার নিজের সাথে কথা বলছি, মাঝে মধ্যে নিজের সাথে একটু কথা বলছি। না না না, খুব ভালো খুব ভালো, নিজের লোকে নিজে কথা বলা খুব ভালো। দেখো না বজা মিয়া সারাক্ষণ এখন নিজের লোকে নিজে কথা কয়। ইস দুলা ভাই, আপনি কার সাথে কিসের কথা কন? হ্যাঁ শোনেন, এটা হচ্ছে আমাকে শ্বাস শিখাইছে, এটা আত্মশুদ্ধির। ভালো করে বসেন। শোন, আমি যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আত্মশুদ্ধির একটা উপায়। আর আপনি ভজা ভাইয়ের সাথে তুলনা দিয়েছিলেন। তা তোমাকে স্যাররে গিয়া জিজ্ঞাসা করো তো বুকের মধ্যে রজনীগন্ধার দাগা পাইছে কিনা। এই যে আবার শুরু করেছেন। আপনার কথার না আগামাতা কিছু আমার বুঝার উপায় নেই, বুঝলেন? তার সাথে একটা কথা শুনেন, আপনার বউয়ের রিপোর্ট শুনেন। আপনার বউ তো ইদানিং ডলি বিবির শিষ্য হয়ে গেছে, মানে ট্যান্ডেল। আমার বই বগিয়া ডলি বিবি ট্যান্ডল কেঠা কুছে। আমি নিজে আমার বউরে উস্তাদ মানি। তাহলে এখন থেকে ডবল উস্তাদ মানা শুরু করেন ডলি বিবিরে। সে তো মহাগুরু হয়ে গেছে তাহলে আপনার। আর ডলির যে কাজ বাজ, তোমাকে গ্রামে তো মনে করো যে কারো কোনো কাজ বাজ নাই, এই জন্য মাথায় বুদ্ধি বেশি। বৈশা বৈশা খালি বুদ্ধি সঞ্চয় করো। ডলি যদি এই গ্রামে জন্ম না লইয়া অন্য গ্রামে জন্ম নিত, তাইলে কিন্তু এতদিনে সে মেলা কিছু দেখাই দিত। মনে হচ্ছে এই গ্রামে কিছু দেখাচ্ছে না। আচ্ছা বাদ দেন, ফাউলের কথা আমি বলতে চাইনি। দুম্বা গুনে কাজ। তবে আপনি একটা কথা কোন, আপনার বউ হুট করে ডলি বেবির ট্যান্ডেল হলো কিছুর জন্য? ডলি বেবি কি সৌদি আরব থেকে ওই সুনু, পাউডার, তেল, সাবান, সুডা এগুলো এনে কি আপনার বউরে গিফট করতেছে যে সে তার পিছে পিছে ঘুরতেছে? ছি 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 ছি, এটা তুমি কি কইলা? আমি কিন্তু খুব হার্ড হয়েছি। শোনো, বউয়ের কথা বউরে কইবা। তোমরা তোমরা বোন বোন কি কইবা না কইবা তুমগো ব্যাপার। হ্যাঁ, নিজেরা যখন বহ তখন তো দুলাভাইরা একবার ছাড়া কথা কো না, তাই না? ফুপু আম্মা, ফুপু আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? মেলা দিন আসলাম না তো, আইলাম আর কি। আসি তো ভালো বাবা, বসো বসো। না না না, বমু না। ওই ঢাকা টাউনে গেছিলাম তো আইয়াই শুনলাম যে ফুপা জান আইছে। শুন না, যে ভাল লাগছে না। যাক, মেলা দিন পর হোক আইছে তো, ওনার দেখার আগ্রহটা না দমায় রাখতে পারতেছি না। ওনার একটু দেখবার চাইছিলাম। ও না, তোর আব্বা কোন জায়গায়? কি জানি, এখানেই তো ছিল। বাইরে মনে হয় কোনো জায়গায় গেছে ঘুরতি টুরতি। সমস্যা নেই, বহি আইছি যখন দেখা করেই তো যামু, তাই না ফুপু আম্মা? ফুপু আম্মা, ফুপা জান নাকি পাগল হয়ে গেছিল গা? না, এমনি তো শুনছি উনি গান টান গাইতেন, কোকড়া চুল, মেলা লম্বা, মাথার মধ্যে নাকি ছাড় পোকা থাকতো, এমনি টেনা নাকি এমনি মারতো। অহন কি অবস্থা? তার কি পুরাই ছিঁড়ে গেছে নাকি আছে? এসব কথা করছো কিসের জন্য বাবা? না 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 না, হয় না। মনে করেন যে গাইতে গাইতে আওলা জলা হয়ে গেল গা, স্মৃতিভ্রষ্ট হয়ে গেল, ভুলে গেছে। নাহলে মেলা দিন হয়ে গেল না, এতদিন কি পরিবার ছেড়ে কেউ থাকে? এই যে আমি ঢাকায় যাই, দুদিন পর আবার চলে আসি কেন লেগা? সুস্থ আছে বলেই তো। পাগল হইলে তো দেখতেন যে লুঙ্গি কানতে লই আমি রাস্তা দিয়ে হাঁটতাছি, তাই না? আসসালামু আলাইকুম। চাচা, আপনি আমার চিনতে পারিছেন?
হ্যাঁ হ্যাঁ ওই তুমি ফরিদের ছেলে না? জি জি, আমি ফরিদ সাহেবের একমাত্র সুযোগ্য পুত্রধর। আবার ওই দিক দিয়ে যদি আমার পরিচয়ের কথা আপনি বলে থাকেন, আমি ছিলু অলসপুর দলের ক্যাপ্টেন, বিশ্বকাপে খেলেছি। তুমি বিশ্বকাপ খেলিছো? কি বলেন ফুফাজান, আমি তো ম্যারাডোনার সঙ্গে খেলেছি। আপনি বোধহয় জানেন না, আমি মেসির সঙ্গে খেলেছি। মেসি হয়েছিল আপনার ভাই, আর ম্যারাডোনা মনে হয় ভজা ভাই হয়েছিল। মানে বিশ্বাস না হলে পরে সবাই জিজ্ঞেস করে দেখতে পারেন। বিশ্বাস হয়েছে। আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনিও জানেন আমি ফরিদের ছেলে। কিন্তু আমি যে একটা অলসপুর বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন, সে পরিচয়টা আপনার জানা ছিল না, সেটা আজকে আপনাদের কয়ে দিলাম। না 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 বাবা, তুমি খুব ভালো করেছো, আসলে অনেক বড় বিষয় তো। এই তো, যাদের মনে করেন যে জ্ঞান বুদ্ধি আছে তারা বোঝার চেষ্টা করে, তারা বোঝে। আর যাদের নেই তাদের কথা কি কব, তারা হচ্ছে কাফিলার ডাইল। সেটাই সেটাই। আসলে ফুফাজান, এটা হচ্ছে কি মুখ্য কথা। আপনি শিক্ষিত মানুষ, তাই আপনি বুঝতে পারছেন। কিন্তু ফুফাজান বিশ্বাস করেন, এই গ্রামে এরকম কাউরে আমি পালাম না যে আমার এই এমন পরিমাণ সম্মান প্রদর্শন করে। কিন্তু বাইরের লোকজন আবার সেদিক থেকে আমার নিয়ে যেয়ে হায়ার করে খেলাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে না, কিন্তু পেট চুক্তি খাবার তো দিচ্ছে। আবার সেদিক থেকে জিতে গেলে কিন্তু গণসম্বর্ধনা দিচ্ছে। না না, দাদু দেবেই। তুমি এত বড় একটা কাজ করেছো, এটা পাওয়া তো তোমার উচিতই। দেখেন, এটা আমি মুখ্যদের বুঝাতে পারি না। আপনারা শিক্ষিত মানুষে যেটা আমার সম্পর্কে উপলব্ধি করতে পারতেন, সেটা আমি তাকে পারি না। না রে বাবা, আমি তেমন কোনো বিদ্যান কিছু না। কি করছেন আপনি ফুফাজান? আপনার চেহারা ছবি দেখে তো মনে হয় আপনি একটা প্রফেসর। সবই দেখতেছি একদম শুধু শুধু। না রে বাবা, আমার কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি। এই জন্যই তো সমস্যা ফুফাজান। আপনি মার্কেটে একটা কথা ছড়াই দিয়েছেন, সবাই অলসপুরে মনে করেন যে টেনশনে মরে যাচ্ছে। কোন কথা বাবা? আমাদের অলসপুরের সবাই নাকি কোন পাগলের বংশধর, এজন্য ঘরে ঘরে সবাই নাকি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, কথাই তো ঠিক। জিন হচ্ছে গিয়ে মানুষের বংশগতির ধারক এবং বাহক। ধরো তোমার একটা কোনো রোগ আছে, সেটা তোমার 4-5 পুরুষ পরে হলেও কারো না কারো এই রোগটা ধরে বসবে। শোনেন ফুফাজান, একজনের ঘরে জিন থাকলি তা সবার ঘরে ঘরে বানরের মতো লাবদা লাবদা চলবে। এটা আপনার কে কইছে? হ্যাঁ, আমার কথা হচ্ছে কোনটা, জিনের তো খায় দেয় কোনো কাজ নাই। জিন খেলে এগুলোই করে, মানুষের মাথায় মাথায় ঘুরে বেড়ায়, তাই না? ও কি না মানে ফুপু আম্মা কি মাইন্ড করলেন? না মাইন্ড করলে তো কিছু করার নাই কা। তবে যারা মনে করেন যে যুক্তি দিয়ে কথা শুনতে চায়, হেরা বা শুনবে। মানে একটু অবাক হয় আর কি। আমার হয় না, মনে করেন যে আটকা স্মৃতি ভ্রষ্ট হয়ে গেল, তার মনে করেন যে পুরনো দিনের স্মৃতি মনে নাই। অনেক সময় হয় না, গান গায় না, ও সাথী রে যেও না কখনো ভুল। পাগল হলে তো অনেক কিছুই করে। তো মনে করেন যে পাগল হয়ে সে আটকা বিয়ে করে ফেলেছে, কিন্তু যখন স্মৃতি ফেরত আসলো তখন মনে হলো আরে আমার তো আগেও বউয়া ছিল। তখন তো মনে করেন যে কিছু করার নাই কা, পাগল হয়ে করছে, 2 বয়স যন্ত্রণা সহ্যই করতে হয়, তাই না কা? এই দুলা ভাই, এই এসব কি কথাবার্তা? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার আব্বা এরকম কোনো কাজ করেনি। আর আপনারা তো আকবারে কথা কর কি দরকার? হ্যাঁ, আমাকে নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না, কোনো ভাবাভাবি নাই। না ঠিক আছে, ফুপা যদি দিত বিয়ে না করে থাকে তাহলে তো আমার ফুপু আমার কপাল, তাই না? বুইরা বয়সে মনে করেন যে আপনার আবার 2 বউ মানে 2 সতীনের কি জান, সরি মানে আপনার মনে করেন যে আরেক বউয়ের গঞ্জন আপনার সহ্য করতে পারেন না, তাই না? ফুপু আম্মা যাক, বিয়ে শাদী হোক না হোক, চাটা তো খাওয়ান যাবো নাকি, মেলা দিন পড়াইছি। হাতে তো এখন অনেক কাজ বাবা, হাতের কাজগুলি সাইডে তোমার চা করে দিব। করেন, আমার তো মেলার সময়, আইলসা পুরো তার সময়ের কোনো অভাব নাই। আপনি চা বানান, কাম করেন, আমি আনারসির লোক একটু কথাবার্তা করি। কি আনারসি, নিজের লোকে নিজে কথা কইবা নাকি আমার লোকে কথা কইবা? হ্যাঁ তো বজা ভাইয়ের মতো নিজের লোকে নিজে কথা কইবা। এবো তোর কি খুব মাইন্ডে লাগিস নাকি? খুব কষ্ট পাইছিস? কষ্ট পাসনি, শোন ওরা বাইরে মানুষ, ওরা একটা কিছু করলে কি আসে যায়। মন লাগবে কেন? আমার তো খুব ভালো লাগিছে জানো।
ভীষণ ভালো লাগছে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। খারাপ লাগবে কেন? বাইরের একটা মানুষ এসে আমার উল্টো পাল্টা কথা কয়ে যাবে, তাহলে খারাপ লাগার কি আছে? কাউ তো ভালো লাগার বিষয়। আমার খুব ভালো লাগতেছে, বুঝতে পারছো? না না না, সেটা তো তোর মনের কথা না, বুঝছিস? আইসে আমার খুব মন পড়তে পারো তুমি, তাই না? হ্যাঁ, একেবারে কথা শুনে মনে হচ্ছে একদম মন পড়ে তুমি একেবারে অন্ধকার করে ফেলো। এই সন্দেহ তো করিলি আমার, তাই না? আমি তো আরেক বিটার সাথে নাই বেরোয় যাচ্ছিলাম, না জানো বেরোয় যাই, এই জন্য আমার বুনরি ডেকে নিয়ে আইলি না। হ্যাঁ শোন, যদি আমি বেরোয় যেতাম এতদিন আমি 100 বার বেরোয় যেতে পারতাম, 100 বার। বেশ শোনা রে, সেটা তো যাবি না, আমি যাবি কিসের জন্য জানিস? তুই তো আমার ভালোবাসিস। ভালোবাসিস? এই একদম পটানোর চেষ্টা করবি না, একদম পটানোর চেষ্টা করবি, ভালোবাসা মতো এসব কথা যেন আমরা করবো। এই তোর এনে কি দেখে থাকবো আমি? হ্যাঁ, কি দেখে থাকবো? গ্রামের মধ্যে না আছে তোর মান সম্মান, না আছে কিছু, না করিস কোনো কাজ কাম, গড় বাড়িরও এই অবস্থা। দেখিস নি, দেখিস নি আমার বাপের বাড়ি 2 তলা দালান, দেখে আসিস নি? এ বই, স্বামীর কিন্তু এরকম করে কথা ক্ষতি নেই, স্বামী কিন্তু মনের মধ্যে কষ্ট পায়। হ্যাঁ, স্বামী কিন্তু সেরকম কিছু। ওরে আল্লাহ রে, তুমি সারাদিন আমার কষ্ট দিয়ে বেড়াচ্ছ, তাতে কিছু হচ্ছে না, আর আমি একবেলা দিনই তোমার হৃদয় ভেঙে চুরে তস তসে যাচ্ছে, তাই না? এ বাবা, আর কষ্ট দিস না, আর কথা কইস নে। তোর দেয়া কষ্ট আমি সহ্য করতে পারি না, মনে হয় কি 20 মাখা তীরের মধ্যে 20 মাখাই দিছে, কলজের মধ্যে এসে লাগে, বুঝছিস? ওরে বাবা রে, আপনি তো দেখি নায়কের স্টাইলে ডায়লগ দিচ্ছেন। হ্যাঁ, কথা তো না যেন একদম তাল মিশ্রের ছুরি। এত বেশি বেশি কথা না কয়ে একটু কাজ কাম করার ধান্দা করেন। এত বাসার লোকজন জীবনে কোনোদিন কিছু করতে পারে না, তাদের কোনোদিন উন্নতি হয় না। এখন বাসালপনা বাদ দিয়ে পৃথিবীর যেই প্রান্তে পারেন আমার আপারে খুঁজে এনে দেন, এক্ষুনি যা বেরো, এই জায়গা বসে বসে পকড় পকড় না করে আমার আপারে খুঁজে এনে দে। নিয়ে আসবা না, অসুবিধা নেই, আনবো না। আর যদি না পারিস তাহলে তালাকনামায় আমি আগে সই করব, তুই তার পরে সই করবি, খেলা শেষ। তো সংসারের কপালে আমি 108টি জাটার বাড়ি মারি। এরকম করে কষ্ট হয়েছে, তোর বাদর আর কষ্ট নেই, আমার ভালো লাগে না। আমি এখনই যাচ্ছি, উদ্ধার করে নিয়ে আসবো। এই পাদরে বসে রয়েছিস, দিলাম কিন্তু লাতে, যাইস না কেন? যা। যাচ্ছি, এরকম করে কষ্ট নেই, আর কোনোদিন কষ্ট নেই, প্লিজ বউ, যাচ্ছি, আমি এখন নিয়ে আসতেছি। ওরে আল্লাহ রে, মন রে, রজনীগন্ধা ভাই কি সর্বনাশ করে রেখে গেলে তুমি আমার। ও জায়গায় করলে সর্বনাশ হয়েছে, আমার এই শ্বশুর বাড়িতে এসে তোমার এত বড় সর্বনাশ করা লাগলো। সারা জীবন আমার তুমি দেখতে পেলে না, আমার সুখের সংসারে তুমি আগুন লাগিয়ে দিয়ে গেলে। আল্লাহ গো। এক্ষুনি যা, বেরো, এই জায়গা বসে বসে পকড় পকড় না করে আমার আপারে খুঁজে এনে দে। নিয়ে আসবা না, অসুবিধা নেই, আনবো না। আর যদি না পারিস তাহলে তালাকনামায় আমি আগে সই করব, তুই তার পরে সই করবি, খেলা শেষ। তো সংসারের কপালে আমি 108টি জাটার বাড়ি মারি। এ বউ, এরকম করে কষ্ট হয়েছে, তোর বাদর আর কষ্ট নেই, আমার ভালো লাগে না। আমি এখনই যাচ্ছি, উদ্ধার করে নিয়ে আসবো। এই পাদরে বসে রয়েছিস, দিলাম কিন্তু লাতে, যাইস না কেন? যা। যাচ্ছি, এরকম করে কষ্ট নেই, আর কোনোদিন কষ্ট নেই, প্লিজ বউ, যাচ্ছি, আমি এখন নিয়ে আসতেছি। ওরে আল্লাহ রে, মন রে, রজনীগন্ধা ভাই কি সর্বনাশ করে রেখে গেলে তুমি আমার। ও জায়গায় করলে সর্বনাশ হয়েছে, আমার এই শ্বশুর বাড়িতে এসে তোমার এত বড় সর্বনাশ করা লাগলো। সারা জীবন আমার তুমি দেখতে পেলে না, আমার সুখের সংসারে তুমি আগুন লাগিয়ে দিয়ে গেলে। আল্লাহ গো। এই মনে, এই চা খাস না কেন? ওটা ঠান্ডা হয়ে যাবে তো। আমি ঠান্ডা চা খাই। বাড়িতে বসে বসে তো সুন্দর চা খাচ্ছে। বাহ, এখন দেখতেছি যে অলসপুরের লোকজন বাড়িতে বসে বসে চাও খায়। হ্যাঁ, ও মা, মানে তোর আরে চা খা। আমরা চা খাইতে আসি নাই চাচা, জলদি জলদি হিসাবটা বুঝাই দেন, আমি চলে যাব, আমাদের অনেক তাড়া আছে। জান কি রে পারুল, হ্যাঁ
মানে তোর গলার ভাষা তো একেবারে আমাদের অলসপুরের মেয়েদের মতো এত করা কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য এত করা? এক্সকিউজ মি, এই যে কে আপনি? হ্যাঁ, কিসের হিসাব চান আপনি আমার আব্বার কাছে? আপনি কিন্তু খুব বাজে ব্যবহার করতেছেন, আমি বলে দিচ্ছি। কিসের হিসাব? হ্যাঁ, এই চুপ করো ছোট্ট বেয়াদব মেয়ে। তুমি কি জানো না যে বড়কের মাঝখানে ছোটকের কথা কইতে হয় না? কথা বলছো কিসের জন্য? এ চাচা, আপনার মেয়ের যে বয়ফ্রেন্ড ছিল সে কোথায়? আলেক, যাও ঘরের ভিতরে গিয়ে একটু চেক করে দেখো যে তার বয়ফ্রেন্ড কোথায় গেছে। আই দাঁড়ান, কে আপনি? হ্যাঁ, কে? কিসের জন্য আপনি এত চোটপাট শুরু করেছেন? হ্যাঁ, আর আপনি আমাদের বাড়িতে এসে এত চোটপাট কিসের জন্য শুরু করেছেন? আপনি বেরোন, বের হন এখনই আমার বাড়ি থেকে। দেখছেন ভাবি, দেখছেন ভাবি করে কি? আরে তার বন্ধুর কথা কওয়া হয়েছে না, তার বন্ধুর কথা কওয়া হয়েছে, এর লিগে তার সহ্য হইতাছে না, বুঝছেন? এই যে দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, এই যে এইসব যে কাহিনী হচ্ছে এইসবের মধ্যে আমরা একেবারেই নাই। কে কোন জমি কিনছে, কি করছে না করছে, এগুলো আমরা কেন বুঝবো? হ্যাঁ, এটা অনি আর ভজা ভাইয়ের প্রবলেম, তাদের প্রবলেম তারা সলভ করুক, আমরা কেন মাঝখান থেকে আসবো? আশ্চর্য! আর আপনি কেন আমাদেরকে টানতেছেন এর মধ্যে? আর দেখেন, আপনারা আমাদের সাথে এসব নিয়ে কোনো ঝামেলা করতে আইসেন না, যান। আচ্ছা, তাহলে কার সাথে ঝামেলা করবো একটু কয়ে দেন। আচ্ছা চাচা, আপনি কয়ে দেন তাহলে কার সাথে ঝামেলা করবো, ঠিক আছে? আপনি পারলেন কিরাম করে? হ্যাঁ, আপনার না প্যারানের বন্ধু ছিল, আপনি তারে কিরাম করে এমন ঠক দিলেন? আরে মারে, আরে দোষটা তো আমিই করেছি প্রথম। মানে আমাদের যে বান্দর, ওই বান্দরটাকে গ্রাম ছাড়া করার জন্য আমি ভজাকে কাজে লাগিয়েছিলাম। আর ভজা বললো যে ওকে মারধর করে গ্রাম ছাড়া করবে। আরে গ্রাম ছাড়া তো করবে দূরের কথা, ওই ছেলে ভজার উপরে চাল দিয়ে চলে গেল, আর আমি তাকে কিছু বুঝলাম না। আব্বা, আব্বা তুমি তাহলে এই নাটের গুরু? ওসব নাট ফাট বুঝি না। এই যে উনি, সে আর আমাদের বাড়িতে থাকবে না। এই যে আমি কিন্তু আবার বলে দিচ্ছি তোকে বারবার, যে ওই ছেলে আমাদের এই বাড়িতে থাকবে না। ও একটা ডিস্টার্ব, ভয়াবহ ডিস্টার্ব। ওই যে রজনীগন্ধা, হ্যাঁ, ভজা তাকে ভালোবাসে, সে কি করে এই কাজটা করতে পারলো? কি করে করতে পারলো? হ্যাঁ, চাচা, সে আপনার এত ক্লোজ বন্ধু না? সে কি তাহলে বিচার পাবে না? সে কোনো কিছুই পাবে না? সে তো গান গাইতে গাইতে পাগল হয়ে যাচ্ছে। তোমরা এত চিন্তা করতেছো কিসের জন্য? হ্যাঁ, দেখা যাবে ভজা ভাই গান প্র্যাকটিস করতে করতে বড় একটা গানের শিল্পী হয়ে যাবে, লাইক আ রক স্টার। আই মে হোয়াট ফয়জলামি কথাবার্তা যাতে আর মুখ দিয়ে না বাইরে কই দিচ্ছি। তোমার বয়ফ্রেন্ড কোথায় গেছে? কোথায় গেছে? চাচা, আপনার মায়েরে বলেন এক্ষুনি তার বয়ফ্রেন্ড এখানে হাজির করতে, নাহলে কিন্তু খুব খারাপ হবে কই দিচ্ছি। একদম টালটি বাল্টি বন্ধ করে দেন, বুঝছেন? নাহলে বাড়িতে ধরে লয়ে যাবো। হ্যাঁ, কি করবি তুই? বাড়িতে বাড়ি থেকে ধরে নিয়ে যাবি? ধর 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 আমাকে, ধর ধর, ধরে নিয়ে যা। কি হয়েছে? কি হয়েছে? নিয়ে যা আমাকে। আরে তুই ছাড়, তোর জন্যই তো আমার এত কিছু হয়েছে আজকে। এই যে আমার এই অপমান তোর জন্য সব। আমি কি করছি? তুই তো সব করেছিস, আজকে তোর জন্য আমি অপমানিত হয়েছি, তোর জন্য। আব্বা, আমি, তুমি আসো তো, কেন করো? ভাবি, লাইন তো বেলাইন হয়ে গেছে গা, পেজ কি লেগে গেছে গা। চলেন এখান থেকে চামে একাইটা পুরে নিলে তো ঝামেলা হয়ে যাবো। চলেন চলেন চলেন। এই বিপদের সময় এখন কোনো পাটলিয়েন না, চলেন না, নাহলে গা খাই দিব। হ্যাঁ, আগে যাও। তোর চাচারে না দিয়েছো সম্পদ উদ্ধার করার জন্য? কি চাচা তো নাকি কন্ট্যাক্ট দিয়েছো? কন্ট্যাক্ট, কমিশন, বুঝো তো? কমিশন বোঝো? জি না, উনি আসলে আমার পরিচিত, মানে আমার বাবার বন্ধু আর কি। ও, উনি পারবে না, পারবে না। ওনার উপরে আমাদের গ্রামের কারো কোনো আস্থাই নাই। হ্যাঁ, উনি পারবে না। জি শোনো, একবার আমরা ওই চেয়ারম্যান আর চেয়ারম্যানের সামসাদের এমন মাইর মারিছি, পুরো প্যাকেট করে দিয়েছি। হাত পায়েতে এখনো ব্যান্ডেজ করে, ব্যান্ডেজ এখনো খুলে নাই। হাত দিয়ে তো খাওয়া খেতে পারে না। বাড়ি গিয়ে খোঁজ দিয়ে দেখো, এদের মা বউ এদের মুখে তুলে খাওয়াই দিচ্ছে। কই, আমি তো একবার ওনাদের গ্রামে গিয়েছিলাম, এরকম তো কাউকে দেখলাম না। আরে বাইরে এগুলো কি তোমার দেখাবে নাকি? হ্যাঁ, ওরা তো হচ্ছে গিয়ে গ্রামের কলঙ্ক, যেমন তুমি তোমার বাপের কলঙ্ক। দেখো গিয়ে, তোমার বাপ হয়তো মনে মনে তোমার গালি দিচ্ছে, কেন আমি এরকম একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিলাম, কেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার আব্বা মোটেও এরকম লোক না, তিনি খুবই ভালো মানুষ, তিনি মনে মনেও কাউকে গালি দেন না, তিনি আমার হিরো, আমার আইডল। আরে বাইরে, এই জন্য তো তুমি বই খেয়ে গেছো।
এক গ্রামে এসে এই গ্রামে মেয়ের পিস পিস ঘুরতেছো, আবার 50 লাখ টাকা ইনভেস্ট করেছো যেখান থেকে 2 পয়সাও আসবে না। আচ্ছা, তুমি কি কখনো বিদেশে গেছো? মানে প্লেনে করে কোথাও গেছো কখনো? হ্যাঁ, গিয়েছি অনেক দেশে। আচ্ছা বলো তো কোন কোন দেশে গেছো? এই ধরেন ইউএসএ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, উগান্ডা, ব্রাজিল, জার্মানি, তারপর ধরেন থাইল্যান্ড, ইন্ডিয়া, এসব তো প্রায় যাওয়া হয়। যেমন ধরেন মাঝে মধ্যে উইকেন্ডে বাবা বলে কি চল থাইল্যান্ড থেকে ঘুরে আসি, চলে যাই 2-3 দিনের জন্য, আবার চলে আসি। একবার ধরেন চীনের গ্রেট ওয়ালের মানে চীনের প্রাচীর, যেটা সপ্তম আশ্চর্যের একটা, ওইখানে হাঁটতে হাঁটতে আমি খুব টায়ার্ড হয়ে গেলাম। হঠাৎ মনে হলো আমি ডাব খাই। আমার আব্বাকে বললাম আব্বা ডাব খাবো। আব্বা বললো ডাব কোথায় পাবো, তুমি জুস খাও। বুঝতে পেরেছি ভাইডি, তুমি আসলে পেরাই পেয়ে বিদেশে যেয়ে থাকো, কিন্তু ভাইডি কোনো দেশে যে যদি স্থায়ীভাবে না থাকো তাহলে তো তুমি কিছু শিখতে পারবা না, কিছু বুঝতে পারবা না। থাক বাদ দাও, এই বিদেশের পেশাল বাদ দাও, দেশের কথা বলি। এই যে তোমার যে কেসটা, হ্যাঁ এই কেস থেকে যদি তোমার উদ্ধারপাতি হয় তাইলে কিন্তু ভাইডি কিছু খরচপাতি করতে হবে। খরচপাতি না করলে কিন্তু এখান থেকে উদ্ধার পাওয়া যাবে না। খরচ পারবা? আপনি পারবেন উদ্ধার করতে? 5% দিব। আপনি কাজ করে দেন, তারপর আমি বিক্রি করে আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেব। কি কাজ করে দিব, তারপর ওই সম্পত্তি বিক্রি করে 5% দেবা? দেখুন আজকাল সব এভাবেই চলে, মাস্তানি, চাঁদাবাজি, সব আগে কাজ করবে তারপর তাদের পার্সেন্টেজ পাবে। এ তুই সর, তুই তোর চেয়ারম্যানের পাঠাইস, তারপর আমি কথা কব। সর, অপদার্থ একটা কুলাঙ্গার, সর। অপদার্থ মানে? গ্রামের মধ্যে এটা কি? কি চেয়ারম্যান সাহেব, আপনি এখনো বাড়ি যান নাই? আচ্ছা, আমাদের এই অলসপুরে আপনি কার বাড়িতে বেড়াতে আইছেন? না, আমি গেছিলাম কালকে, আমি বাড়িতে চলে গেছিলাম, আবার আসলাম। আচ্ছা আপা, আমার একটা কথা জানার জন্য খুব আগ্রহ। আচ্ছা, আপনি ওই দেখলাম কালকে আমাদের বক্কর ভাইরে গলার মধ্যে ওই টাইপ আছে, তার টানতে টানতে কেন নিয়ে গেলেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না 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 না, কৈফিয়ত দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে না। এটা আমার একটা কৌতূহল বলতে পারেন। কত মানুষের কত রকমের কৌতূহল থাকে না, আমারও এরকম একটা কৌতূহল। কোন স্ত্রী তার স্বামীর সাথে কিরাম ব্যবহার করলো তা নিয়ে তো আপনার কোনো কৌতূহল থাকার কারণ নেই। কি চেয়ারম্যান সাহেব, বিষয়টা কি? না না না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, একটু বলেন না প্লিজ। আরে আমার আব্বা বাড়ি আইছে, আপনি জানেন আমার সম্পর্কে কিছু? না, তেমন কিছু জানি না, তবে এইটুকু জানি আপনি ভীষণ ডেয়ারিং। সেটা ঠিক আছে, সেটা জেনে ভালোই করেছেন। উনি আমার আব্বারে নিয়ে বাজারে গেছিল কাপড় চোপড় কিনতে, খালি কিনে আনে নাই, সেটা পরে ট্রায়াল দিতে দিতে এই বাড়িতে চলে আসছে। আপনি কি বলছেন? কোন জায়গায় গেছিল কাপড় কিনতে? কালিয়া বাজার। ও, কালিয়া বাজার। তার নড়াইল যায় নাই, এইটা তো শিওর, তাই না? হ্যাঁ, না শিওর হওয়ার কি আছে? ঠিক আছে ঠিক আছে, তাইলে আর কোনো অসুবিধা নেই। কেন, এই বিশেষ তথ্য জানিয়ে আপনার কি কোনো দরকার ছিল? ছিল, একটু দরকার ছিল। আমার চিন্তা হলো যে আমাদের বক্কর একদিনের মধ্যে সে কি করে সাহেব হয়ে গেল। যাকে আপা, আপনার কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? সে কাজটা হলো এই ধরেন আমার এক ভাতিজা আপনাদের এই গ্রামের কিছু জায়গা জমি কিনছে, সেই জায়গা জমিগুলা এখন বেদখল, ওটাকে দখল করে দিত, তার বিনিময়ে আমি আপনার কিছু টাকা পয়সাও দেবো না। এক্ষুনি এই আমাদের গ্রাম সারি ভাগ।
তা না হলে কিন্তু তোর খবর আছে। কত বড় সাহস, আমাদের ভাই বিরাদারের জমি নিয়ে যাবে আর আমি যাব তারে সাহায্য করতে। যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি আপনার সাহায্য লাগবে না। রজনীগন্ধা কাজটা ভালো করে না, কাইসি বানিয়ে ধরতে হবে। শুনেন ফুফাজান, একটা কথা মনে রাখবেন, আপনি শুধু মনে করবেন না আপনি সবকিছু জানেন, আমরা কোনো কিছু জানি না, আমরা ঘোড়ার ঘাস কাটি। আপনি যে জিনপুরির কথা করছেন, সে জিনপুরির দিন কিন্তু শেষ। দেশে এখন কারেন্ট, বিদ্যুৎ সব চলে আসে। আরে বাবারে, এটা জেনপুরির কথা না, এটা হচ্ছে কি জিন। জিন ওই তো যেই লাউ সেই তো কদু। আপনি অন্য জায়গার থেকে আসেন বলে আপনি করছেন জিন, কিন্তু আমাদের গ্রামেতে ইতারা কয়া হচ্ছে কি জেন। একই জিনিস কিন্তু কোম্পানি দুটো আলাদা। মনে করেন কি খুব স্বাভাবিক একটা জিনিস আপনাকে কয়ে দিই, সেটা কোনটা? সেটা হচ্ছে কি লিচু। এই যে লিচু ফল আমরা জানি, যে বাপ মা মনে করেন যে বাচ্চাদের অরিজিনাল লিচু খাওয়াতে না পারে, কাগজের ঠোঙ্গার ভিতরে যে লিচু দোকানে দোকানে বিক্রি করে সেটা খাওয়া দিয়ে করছে কি এটা স্বাস্থ্যসম্মত, এটা খাও বাবা, ওটার দাম অনেক বেশি। বিষয় তো সেম। হ্যাঁ, আজকাল তো সবকিছু বানায় ফেলতেছে। এই যে ডিম আছে না, ডিম তো চায়নারা বানায় ফেলতেছে, তারা চাইল বানাইতেছে। এখন কদিন পর দেখবে যে মানুষও বানায় ফেলবে। সেই শুনেন ফুফাজান, আপনি একটা কথা কয়ে দিই, খামাখা মানুষটা ভয় দেখায় না তো। কি এক কথা কয়ে দিয়েছেন, আমার আব্বা সকালে ভাত খাইতে যেয়ে ম্যাম করে কান্দি উঠেছে, ভয় পেয়ে গেছে তার ছেলে যদি পাগল হয়ে যায়। আমি আব্বার বললাম, আব্বা আমি পাগল হওয়ার আগে তুমি আবার পাগল হয়ে যাও না, কারণ আমি যে জিনিস, আমি তো এত সহজে পাগল হব না। শোনেন, না বলে পাচ্ছি না, তারপরে একটু হিংস দিয়ে যাচ্ছি। আপনার মেয়ে আনারসি, সে যে ব্যবহার আমার সঙ্গে করেছে, আমি তো এতদিনই পাগল হয়ে যেতাম। কই, আমি তো পাগল হইনি, তাহলে পরে এখন কেন পাগল হবো আব্বা? খাও কি বাবা, সে কি করেছে? আপনি অনেকদিন পরে আপনার মেয়েদের একসাথে পাইছেন, তাই না? আপনি আনারসিরে পাইছেন, বেনারসিরে পাইছেন না? আপনার অনেক ভালো লাগতেছে না ফুফাজান? হ্যাঁ, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখন আমি আপনার বলি, আপনার আরো ভালো লাগতো যদি আমার ছোট্ট ছোট্ট সাল পাল আইসে আপনারা নানা বলে ডাকতো, তাই না? আপনার মেয়ে আনারসি আমার যে অবস্থা করেছিল, আমার মন ভাঙে কান কান করে দিয়েছে। আমি কাউরে কিছু বলিনি, আমি আবার অন্য কাছে বাসা বাঁধতেছি। বুয়াজান, আমি কি কব? তারপর আমি পাগল হইনি। আসি, আসসালামু আলাইকুম। হয় কি, সে কি আনারসিরে বিয়ে করেছিল নাকি? কি জানে কি ছাড়াছাড়ি কি কইলো? আর কতদিন এই যন্ত্রণা সহ্য করবা? এসব কথা বলতে তোমার লজ্জা লাগে না? কেন, আমার লজ্জা করার কি আছে? তাই তো, লজ্জা লাগার কি আছে? তোমার লজ্জা থাকলে তো লজ্জা লাগবে। কোন মুখ নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াও বলো তো? কোন মুখ নিয়ে? তুমি তো তোমার জীবনের সব দুরবস্থার জন্য আমারে দোষ দাও। দাও, দোষ দাও, ভালো, দোষ দেয়া ভালো। কিন্তু এই যে তোমার বোন ভজার সব জমি নিয়ে বেচে দিল, এই যে তার জন্য তোমার অবস্থা, এই জন্য কি আমি দায়ী? শোনো, তোমার আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এই ব্যাপার নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক যেতে চাই না। আর এই ব্যাপারে তোমার সাথে তর্ক করে আমার লাভটা কি? কোনো লাভ আছে? লাভ তো না। শুধু একটা কথা বলতে চাই, শোনো, সেদিন তুমি যদি আমার বলে যেতে তুমি কোন জায়গায় যাচ্ছ, একটাবার যদি শুধু আমার বলে যেতে, তাহলে আজকে আমার এই লোকগুলোর চেনা লাগতো না। আর এগুলো যদি না চিনতাম, তাহলে আমার কপালে এই দুর্ভোগ হতো না, এই কলঙ্ক লাগতো না। এখন কোনো কথা কাজ না কিসের জন্য?
কথা হারায় ফেলিস, এখনই তোমার কথা হারায় যাবে, বলার মতো কোনো কথা থাকবে না। দেখো, আমি তো আমার এই ভুল শুধরানোর জন্য এখানে পড়ে রয়েছি। তুমি শুধু একবার বলো, একবার, তাহলে আমি তোমার এই পাষাণপুরি থেকে উদ্ধার করে নিয়ে চলে যাব। এই পাষাণপুরীর থেকে বের করে নিয়ে যে আরো বড় পাষাণপুরীতে রাখবে, তাই না? না, আমি তোমার এই দেশের সীমানা ছাড়া এ দেশের বাইরে কোথাও নিয়ে চলে যাব, জেনে কেউ আমাকে চেনবে না, কেউ আঙ্গুলও তুলবে না। আঙ্গুল তুলে এখনো কেউ আমার উপর কথা বলতে পারে না, কারণ আমি আমার বিবেকের কাছে সৎ আছি, যেটা তুমি নাই। মানে? আমি কোনোদিন পালায় যেতে পারবো না তোমার সাথে। যদি যাই তাহলে দিনের আলোতে সব সব বিষয় সমাধান করি, তারপরে যাব। রাত্রির অন্ধকারে আমি কোনোদিন তোমার সাথে পালায় যাব না। জীবন থেকে পালায় বাঁচা যায় না, জীবন তোমারে তাড়া করবে, জীবন তোমারে কোনোদিনও ছাড়বে না। গেছিলে তো পালাই, তুমি বাঁচতে পারিস? পারো নাই, আর কোনোদিন পারবো না। আর পালায় যাবো কোন জায়গা, কোন দেশে তুমি আমার নিয়ে যাবো? কাইসিবা নিজেই পর্যটক মানুষ, সে পুরো পৃথিবী তন্ন তন্ন করে আমার খুঁজে বেড়ায়। আইসে এটা বিরাট পর্যটক মানুষ। শোনো, পর্যটক এরকম করে হয় না। দেশ বিদেশ ঘুরতে হলে পাসপোর্ট ভিসা লাগে, পাসপোর্ট ভিসা ছাড়া কোনো দেশে ঢোকা যায় না। হয়েছে, কাইসিবানি পর্যটক না। খুশি? এবার যাও, তার আসার সময় হয়ে গেছে। এই জায়গায় এসে তোমার দেখলে আবার ঝামেলা হয়ে যাবে না, যাও। এইভাবে কথা বলতেছে কিসের জন্য? ভালো করেও তো বলা যায়। ভালো করে বলা যায়, কিন্তু আমি বলবো না। তুমি এখন যাও। যদি যাই তাহলে দিনের আলোতে সব সব বিষয় সমাধান করি, তারপরে যাব। রাত্রির অন্ধকারে আমি কোনোদিন তোমার সাথে পালাই যাব না। জীবন থেকে পালায় বাঁচা যায় না, জীবন তোমারে তাড়া করবে, জীবন তোমারে কোনোদিনও ছাড়বে না। গেছিলে তো পালাই, তুমি বাঁচতে পারিস? পারো নাই, আর কোনোদিন পারবো না। আর পালায় যাবো কোন জায়গা, কোন দেশে তুমি আমার নিয়ে যাবো? কাইসিবা নিজেই পর্যটক মানুষ, সে পুরো পৃথিবী তন্ন তন্ন করে আমার খুঁজে বেড়ায়। আইসে এটা বিরাট পর্যটক মানুষ। শোনো, পর্যটক এরকম করে হয় না। দেশ বিদেশ ঘুরতে হলে পাসপোর্ট ভিসা লাগে, পাসপোর্ট ভিসা ছাড়া কোনো দেশে ঢোকা যায় না। হয়েছে, কাইসিবানি পর্যটক না। খুশি? এবার যাও, তার আসার সময় হয়ে গেছে। এই জায়গায় এসে তোমার দেখলে আবার ঝামেলা হয়ে যাবে না, যাও। এইভাবে কথা বলতেছে কিসের জন্য? ভালো করেও তো বলা যায়। ভালো করে বলা যায়, কিন্তু আমি বলবো না। তুমি এখন যাও। কি হলো, যাচ্ছ না কিসের জন্য?
আমাকে দিবে নাম ও কারো আমি তো এখন আর নই কারো। আরে মানুষটা ইরাম করে পাগল হয়ে গেল। এই সব হচ্ছে আঘাত, মানুষের মনের ওপর আঘাত, বুঝছো? আচ্ছা বেনারসি, তোমারও কি মাথার মধ্যে ওই কিরাম কিরাম লাগে নাকি? কেন আমার কিরাম কিরাম লাগবে কিসের জন্য? না মানে পাগল দেখলি সাবেক পাগলদের কেমন লাগে তা তো আমি জানি না, সেই জন্য আর কি জিজ্ঞেস করলাম। মাঝখানে কি ভাবলে? বললা কোন সময়? এই যে এখন এই মুহূর্তে তুমি কি ভাবলে? হ্যাঁ দেখো, তোমার এই দেখতে দেখতে আমি কিন্তু এখন তোমার মনের সব কথা পড়তে পারি। হ্যাঁ, সুতরাং কোনো ধুনপুন না করে বলে ফেলো কি ভাবলে? না মানে আমি আসলে সেই হতভাগ্য দিনের কথা স্মরণ করতেছিলাম। বেনা বেনা, তুমি তো তোর কিছু বুঝতেও না, কিছু জানতেও না, মানে তুমি যখন আমার অস্বীকার করলে, আর আমি তো অন্য কোনো ছেলে কি করতো, আর একটা বিয়ে করে ফেলতো, কিন্তু আমি তো সেটা করিনি। মানে আমি যে তোমার কত ভালোবাসি এটা কিন্তু তার একটা নমুনা। বিরাট নমুনা হাজির করলে। হ্যাঁ, এই আমারে ছাইরে তোমার কোনো যাওয়ার জায়গা আছে নাকি? হ্যাঁ, জায়গা আছে? তুমি সব কি বলতেছো? শোনো, নিজের স্বামীর সম্পর্কে এরকম ভাইবে না। তোমার স্বামীর মতো স্বামী এই প্রকার বাংলাদেশে বিরল। সত্যিই বিরল। সে ভাবে এক, বলে এক, আর করে আর এক। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ভজা ভাইয়ের পাগলামির সাথে আমার মিলাচ্ছিলে, সেই জন্যই তুমি কি ভাবলে সেটা কিন্তু ক্লিয়ার করে কইলে না, বরং উল্টো পাল্টা আবেগের কথাকে আড়াল করলে, তাই না? আরে না না, আমি একেবারে হৃদয় থেকে বলতেছি, বাই হাট। দেখো দেখো, শুয়ে দেখো, শুয়েছি, দেখো দেখো। সারো, বুকের পরে হাত রাখলে কি হৃদয় ছোঁয়া যায়? আর যদি হৃদয় শুয়ে তার ভাবনাগুলো জানা যেত, তাহলে পরে দুনিয়াতে এত টাউট বাটপা থাকতে না। না তা অবশ্য ঠিক। চলো। কোথায় যাচ্ছ? এই যে কোথায় যাচ্ছ? দেখো, আমি তো ভজা ভাইয়ের যন্ত্রণাটা বুঝি না, দেখি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করি। বেনা, এতক্ষণ যা কইছো কইছো, আমি কোনো আপত্তি করি নাই, কিন্তু আমি কিছুতে তোমার বজার কাছে যেতে দেবো না, তুমি বজার কাছে যেতে পারবে না। কেন? ভজা ভাইয়ের কাছে গেলে কি হয়? হ্যাঁ, একটা মানুষ অসুস্থ, আমাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা নিতে হবে না? না, তোমাদের এই গ্রাম নিয়ে আমার সন্দেহ আছে। এই গ্রামে এই সমস্ত পাগলামি সাগলামি একটা ছয়ছে রোগ, ভাইরাস ভাইরাস। এই ভাইরাসের জন্য আমি কতদিন রাস্তায় রাস্তায় কান্দিছি। আমি কিছুতেই তোমারে ওই বজার কাছে যেতে দেবো না, কিছুতেই না। আরে এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? এইটাই কথা। আসো, তুমি যেতে পারবে না, আসো। আরে আসো তুমি। আরে ও সুইটা, আসো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি তো আপনার চিনা পালাইছি। আপনি ফুপা যান না? কি তাজ্জব ব্যাপার, ফুপা পানলকে আপনার চেহারা তো যথেষ্ট মিল আছে। ফুটবলের সাথে আমার চেহারা মিল আছে বলে তুমি মনে করলে যে আমি ফুটবল জানি? শোনেন, বড় বড় জ্ঞানীরা কইছেন যে দুইটা মানুষ যদি মেলা দিন একসাথে থাকে তাইলে ওগোর চেহারা মিল। সরি সরি, আমি তো ভুলে গেছিলাম যে আপনারা তো মেলা দিন একসাথে ছিলেন না। না 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 না, একসাথে না থাকলেও চলবো, যদি মনের মিল থাকে আর মনে করেন যে অনুভব করেন, তাইলেই মনে করেন যে হুবাহুব চেহারা মিল হয়ে যায়। বাবাজি, তুমি তো তোমার ফুপাজানরে দেখতে আইছো, এইসব কথা তো আর কতি আসো নাই নাকি? এসব কথা কতি আইছো? না, বলছি কি, আমি মুখ ফসকে বলে ফেলছিলাম যে আপনারা একসাথে মেলা দিন আছিলেন।
এটার লগে মিলাইতে গেছিলাম তো, পরে অবশ্য আমি ঠিকঠাক মতো মিলাই নিচ্ছি, পরে ঠিকই পরে দিয়া দিচ্ছি, তাই না? এই যে দুলা ভাই, কি সমস্যা কি? সে কখন আইছেন এখনো যাচ্ছেন না? আব্বার সাথে দেখা করতে আসেন, দেখা হয়ে গেছে না? এখন যান। আপনি তো চায়ের দোকানে বসেন না, সেই দায়িত্ব দেওয়া হয়েছে না? চা এতক্ষণে পুড়িয়ে গেছে, চলেন চলেন আপনি দিয়ে আসেন। না না, আব্বা তো বইতে দেয় না, চায়ের দোকানে আব্বা বইতে দেয় না। কে বসতে দেয় না কিসের জন্য? আপনি কি ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেন নাকি? দেখছেন কি কয়? আরে যেই গ্রামে খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, সেখানে আবার টাকা চুরি চিন্তা কেমনে? শোনো, তোমার এখন কথা কই, শেষ সারা মলে না টাকায় 1 মণ চাউল পাওয়া যেত, তখনও মানুষে কিন্তু টাকা লইয়া চিন্তা ভাবনা করছে। এখানে তো চাউলেরও দাম নাই, খাওয়ানোরও দাম নাই, টাকা লইয়া কাটা চিন্তা করবো। বাবাজান, আপনাদের সময় কি এরকম আছিল? মানে কি আপনারা কি আকামি ছিলেন, কাজ কাম করতেন না? কি শুরু হইলো? সেমিনার নাকি এ জায়গা? এই চলেন তো, চলেন আপনার দিয়ে আসি। আচ্ছা না, আরে আসি, চলেন তো, আসেন। মানে এত পেছাল পারেন কি? ছেলেটা কে? ওই যে ফরিদ ভাইয়ের মেয়ের জামাই। ফরিদের জামাই? ও তো আস্ত পাগল। ফরিদ এমন একটা জ্ঞানী মানুষ হয়ে বাড়িতে ছেলে পাগল, জামাই পাগল, তুই এত পাগল নিয়েও থাকে কি করে? পাগলা গারদে জিরাম করে ডাক্তার থাকে, সিরাম করে থাকে। উফ, কি আজে বাজে কথা করছিল? এত পাত্তা দিছিলে কিসের জন্য? বলতে পারলেন না যে ওটা যাও, বাড়ি যাও? সে সে মা, মানুষের সাথে এমন করে বলতে হয় না, একটু বুঝে শুনে কথা বলতে হয়। আব্বা, এই বুঝে শুনে কথা বলতে যায় তো এত আজে বাজে কথা শুনতে হয়। তোমরা যা করো না, আগে তারা দিতে পারতে। এই এই মেয়েটার একটু ধৈর্য কম মনে হতেছে, বাবার মতো হয়েছে না? হুম, এই এই আমার ভাই সনেট আসছিল কিসের জন্য? সনেট তোমার কাছে কিসের জন্য আসে? তোমাদের এত কিসের কথা, এত কিসের টকিং তোমাকে আমি শুনতে চাই, বলো তো? তোরা কিরে বললো এই জায়গায় তোর ভাই আইছিল? হ্যাঁ, এই তুমি আমার তুই করে কথা বলতেছো? তুই করে কথা বলতেছো কিসের জন্য তুমি আমার সঙ্গে? এই কেন তোরা আপনি করে বলা লাগবে কিসের জন্য? তুই কি নবাব সলিমুল্লাহর নাতি আইছিস নাকি তোরা আপনি করে বলা লাগবে? তুই কি এমন সম্মানী মানুষ হয়ে গেছিস? আমি তো দেখতেছি না কোনো রকম কোনো সম্মানী মানুষ তুই। আমি কেন তোরা আপনি করে বলবো? আর দেওয়ার রে কেউ কোনোদিন আপনি করে কয় না, ওই তুমি নাহলে তুই করেই কয়। আর তুই তো আমার সাবেক দেওয়ার, আপনি করে কর প্রশ্নই ওঠে না। এই 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 এসব ফালতু কথা বাদ দাও তো। এসব ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। তোমার একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর দাও। আমিও তোর একটা প্রশ্ন করেছি, শুনিস নাই কিছু? কানে কম শুনিস নাকি? শুনবো না কিসের জন্য? শুনেছি। তার উত্তর হচ্ছে আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। হয়েছে? ও তা আইসিস, ঠিক আছে, ভালো করেছিস। তো তোর ভাইয়ের দ্বারা শুনিস নাই সে কিসের জন্য আইছিল? কেন গলার মধ্যে কি ব্যাং ঢুকিছে এখন? হ্যাঁ, মুখ মোছাচ্ছিস কিসের জন্য? ভাইয়ের দ্বারা শোনার মুরুদ নেই, পারো খালি আমার দ্বারা আসতি। শোনো, এখন তার কোনোদিন এই ধরনের প্রশ্ন আসলে মনের মধ্যে আমার দ্বারা আসতো না। দয়া করে তোমার বাইরের কাছ থেকে উত্তরটা দিয়ে নিবা। আর তোমার বাইরে আমি এই জায়গায় মোবাইল করে নিয়ে আসিনি, সে এমনি এমনি আইছে। আর একটা মানুষের বাড়ির পরে একটা মানুষ আসছে, তার সাথে খারাপ ব্যবহার করা যায় না, ভালো ব্যবহার করতে হয়। আর শত হলেও সে আমার সাবেক স্বামী, তার সাথে আমি খারাপ ব্যবহার করি। হয়েছে হয়েছে, এই প্রসঙ্গ এখন অফ করে দাও। শুধু শুধু খালি পিছনে একটা টানে নিয়ে আসে। কিছু মনে করিস না, অনেকদিন তোদের কোনো খবর নিতে পারতেছি না। জানিস তো না যে ভজা ভাইয়ের কি অবস্থা, এই পুরো বেতাল হয়ে আছি আর কি, কিছুই করতে পারতেছি না, তোদের খবরও নিতে পারতেছি না। না ঠিক আছে, ভজা ভাইয়ের খবর তো জানি। সে কি ভাবি, ভজাবের দ্বারা গেছো তো গেছো, ফেরার কোনো নামই নেই। অথচ একদিন সে ভজা ভাই বাড়ির থেকে তোমার বাইর করে দিয়েছিল, বলেছিল গো। ঠিক সেই সময় মনে করো যে তুমি সারা রাত্রি রবিবার ভিটে বসে থেকে কাঁদতেছিলে, আর আমি তোমার আনতে গিয়েছিলাম, মনে নেই তোমার? হ্যাঁ ভাই, সেটা তো মনেই আছে। এই জন্য কিন্তু আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, সেটা তো অবশ্যই মনে আছে। তোমরা আবার ভাইবে না যে আমি তোমাকে ভুলে গিয়েছি। আসলে হয়েছে কি, ভাইটা পাগল হয়ে গেছে, তো বোন হিসেবে তো তার পাশে আমার দাঁড়ানোর উচিত, তাই না? শুনো ভাই, তোমার যদি কখনো কোনোদিন বিপদ হয়, তুমি খালি আমারে বইলা দেখো, আমি কিন্তু তোমার পাশেই খাড়ায় যাবো এসে। এভাবে কি করলে তুমি?
কোন বিপদে পড়বো আমি? কি কি বিপদের কথা করছো তুমি? আরে না না, তুমি কি ভাবতেছো না ভাবতেছো, এটা তো কথার কথা করছি। মানে যদি তোমার কোনো দিন কোনো বিপদে পড়ো, তুমি খালি আমার একটু ডাইকা দেখো, আমি ঠিক ঠিক তোমার পাশে এসে খাড়ায় যাব। ভাবি প্লিজ তুমি এই দেওয়া করো না প্লিজ। আরে বোকা, ভাবি কি সেই কথা বলেছে নাকি? ভাবি তো কথার কথা বলেছে, বলতে হয় না একটা ওই রকম। এই তো দেখলে, এই চুমকি থেকে বুঝতে পারলে, আর তুমি এই সামান্য কথাটা বুঝতে পারলে না। তুমি আসলে মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু একটু বোকা কিসিমের আসো আর কি। মারে, মানে তোকে নিয়ে আমি কত বড় স্বপ্ন দেখলাম না, মানে কত বিশাল একটা স্বপ্ন, আর তুই এটা কাঁচের গ্লাসের মতো করে ভেঙে চুরমার করে দিলি। আচ্ছা ঠিক আছে, তুই আসছো ভালো কথা, কিন্তু সাথে করে একটা বান্দরকে কেন তুই নিয়ে আসছিস? কিরে, কত বড় আশা, মানে তুই গ্রামে আসবি, একটা গাড়ি করে তুই গ্রামে আসবি, তোর বাবাকে তুই দেখবি, তুই একটা বড় চাকরি করবি, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, এই তোমরা কে কোথায় আছো, আসো আমার মেয়ে আসছে দেখে যাও। হ্যাঁ বাবা, তুই তো ঠিক ঠিকই এই গ্রামে আসছিস, তাই না? মানে আমার তো আর এখন কাউকে ডাকতে হয় না যে এই তোমরা দেখে যাও আমার মেয়ে আসছে, মেয়ে আসছে, সবাই তুই দেখি যে আমার বাড়ির দিকে আসছে। বাবা দেখো, আমি ওকে মানা করেছি, কিন্তু ওর কথা হচ্ছে আমি 50 লাখ টাকা দিয়ে একটা জায়গা জমি কিনেছি, এখন আমি এটা আর ফেরত দিতে পারবো না। আমাকে উল্টা বলছে যে তুমি ভজা ভাইকে বলো তার বাড়ি ঘর ছেড়ে বেরোতে। ওমা, আরে এটা তুই কি বললি? আরে ভজা আমার জানি দোস্ত না, মানে ওর এরকম একটা ক্ষতি হোক সেটা আমি চাই, এটাকে আমি মেনে নেবো। বাবা আমি তোমাকে একটা কথা বলি, এই যে আজকে যে ভজা ভাইয়ের যে পরিণতি, এটা তার নিজের হাতে সৃষ্টি করা না? তুমি বলো, তাকে কে বলেছিল একটা মেয়েকে বিয়ে করার আগে তার সর্বস্ব লিখে দিতে? এই দেখ, মানে এছাড়া তো ভজার বিয়ে হওয়ার কোনো লাইনই ছিল না। বাবা এখন কি তার বিয়ে হয়েছে? সে কি এখনো বিয়ে করতে পারছে? করে নাই তো। আরে সেই চেষ্টাই তো করছে, কিন্তু তো হয়নি। আরে এই কাজটা তো ওর করা মোটেও উচিত হয়নি, একদম ঠিক হয়নি। ও কিন্তু পরে ফস্তাবে বলে দিলাম আমি। ও কই, ও গেছে কই? হ্যাঁ, আর তুই ডাক ওকে, ডেকে বল আমার সাথে দেখা করতে। দেখো বাবা, আমি অনেকে বলে দিছি সে যেন তার সমস্যা সে নিজে সমাধান করে, আমি এইসব সমস্যার মধ্যে নাই। আর এটাও বলে দিছি যে এইসব সমস্যার সমাধান করার আগে আমাকে যেন ওর চেহারা না দেখায়। আরে দেখ, তুই যত সহজে বলছিস, আমি তো এত সহজে বলতে পারবো না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আরে আমি তো ভজের বিরুদ্ধে দাঁড়াতে পারি না, অসম্ভব। আমি তো তার পাশে দাঁড়াবো, আমাকে তো তার পাশে দাঁড়াতেই হবে। আমি যে কি করি, উফ, মানে মনটা যে আমার কি চায়, আর এই অনির বাচ্চাটাকে আমার ইচ্ছা করতেছে চিবিও খেতে পারবো না। বলদ না হলে কি এই অবস্থা হয়? দেখো না এখনো ভাগ্যে বই জোটে না। একদম বাজে কথা কবি নে। আমি একজন বিজনেসম্যান, অলসপুরে আমি বিজনেস করি। বিজনেসম্যান একটু দেরিতে বিয়ে করি, সেটা সবাই জানে। সময় হোক তারপর বিয়ে করে দেখাবানে কত কত ধানে কত চাল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যে বিজনেসম্যান সেটাও বুঝতে পারিছে। হ্যাঁ আচ্ছা শুনো, ওই যে আমি তো আমার ব্যাগগুলো একটু নিতে আসছিলাম, মানে ভজা ভাইয়ের এখন যে অবস্থা, তার সাথে সাথেই থাকতে হচ্ছে আমার, নিতেও আসতে পারতেছি না, তাহলে একটু নিয়ে নিবানি? শোনো ভাবি, তোমরা এক কাজ করো, ভজা ভাইরে বড় একটা ডাক্তার দেখাও। ভাবি তুমি কোনো টেনশন নিও না তো, তুমি কবে যাবা ভালো করে ডেট করে নাও। মুকবুল আলেক মালেক যা আছে সব গোষ্ঠী নিয়ে একবার চলো, আমি চেইন মেইন দড়ি মরি শিকল দিয়ে বাইন্দে প্রয়োজনে তারে ওই হাসপাতালে নিয়ে যাবো নে। দরকার হলে পরে আমরা ইঞ্জেকশন কিনে নিয়ে আসবো, যে ইঞ্জেকশন ডাক্তার দিয়ে দেয়। আমাদের মনে করো যে চুমকি তো সবই পারে, মুরগির ইঞ্জেকশন যেভাবে দেয় সেভাবেই মনে করো যে এর ইয়েতে দিয়ে দিবে না। আচ্ছা মুরগির মানুষ কি এখনো নাকি ওই একই? না না সেটা ঠিক আছে, ইঞ্জেকশন দিতে হলে তো ডাক্তার উত্তরপাড়ায় বসে, সেখানে আমরা যাব। আর যদি না হয় তাহলে তো ভালোই। আচ্ছা আমি দেখি, সবার সাথে একটু আলোচনা করে নিই, তারপরে জানাবো না। ভাবি আমি করছি কি, তোমরা পারলে একটু মনির সঙ্গে আলোচনা করে নিও। ও তো মনে করেছে এটা শিক্ষিত একটা মানুষ, অনেক কিছু কাটিং ফাটিং সব কিছু জানে। শহরের তো আসে তো বুঝুই তো, এটা আলটা মডার্ন মায়া না। আই হয়েছে ভাই, তুমি থামো তো। হ্যাঁ ওই মায়ের কথা আমার সামনে একদম কবানা করে দিচ্ছি। ওই মায়ের জন্যই তো আজকে আমার ভজা ভাইয়ের এই অবস্থা হয়েছে। ওই মায়ের যদি ছেলের সাথে করে না নিয়ে আসতো, তাহলে কি আজকে আমার ভজা ভাইয়ের এই অবস্থা হতো নাকি? আর ওই ছেলেটাই তো সব জমি কিনেছে। ওরে এটা কোনো বিষয় না, এটা কোনো কথাই না।
সে না কিনলে তো আরেকজন কিনতো। তুমি জানো ঘোড়ার আন্ডা যত সব যাই ব্যাগটা নিয়ে আসি আরেকজন কি দেশি কথা নাই বার্তা নাই, 10 মণ পেঁয়াজ নিয়ে হাজির। একদম আরেকজনের নামে একটা ব্লেম দিয়ে দিল। একটা ভালো মেয়ে, এরম ভালো মেয়ে কি দোজাহানে আছে তুই বল? হ্যাঁ তা নমুনা তো দেখতেছি, ভাবি যা করেছে ঠিকই করেছে। তোরা না সবাই মিলে শত্রুতা শুরু করে দিয়েছিস কিন্তু, হ্যাঁ বুধ আমার সারা হয়ে গেছে। সবগুলোতে খায় দেয়, কোনো কাজ নেই, আমার মনের উপর দোষ দিয়ে যাচ্ছে। তোমার বোন রজনীগন্ধা যে গন্ধ ছড়াই দিয়ে গেছে গ্রামের, সে কখন আসবে? আমার বোনের বয়স কি 18 বছরের উপরে? কোন সময় আসবে সেইটা আগে বলো। তোমার বোনের বয়স 18 না 58 সেটা জানার দায়িত্ব আমার না। ওরে মূর্খর বাচ্চা, মূর্খ, জীবনে পড়াশোনা করিসনি, হ্যাঁ স্কুলে যাসনি, লিখা আছে না সে জায়গা 18 বছরের বেশি হয়ে গেলে সন্তানের বয়স, তার উপরে বাপ মারা কোনো অধিকার খাটে না। আর সে তোমার বোন, আমি তারে কি কব? হ্যাঁ দাও সেসব বাদে আগে তোর মাথায় আমি মুগুর পাড়াই। কি করতেছো তুমি এসব? কি করতেছো? হ্যাঁ কি বলতেছো তুমি এসব? এখন আর কিছু বলবো না, করে দেখাবো। এই মুগুর দিয়ে তোর মাথায় একটা বাড়ি দিয়ে তোর মাথাটা ফাটাবো, তারপর দেখবো এই গিলুর মধ্যে কতখানি শয়তানি বুদ্ধি আছে। দাঁড়া। তুমি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হবে কেন? তুই যদি তোর এই গ্রামে তোর বাপ আছে না, ওই বাপের কাছে নালিশ করিস আমি তোর আবার মারিছি এই কই নালিশ করিস, সবাইরে কব আমি ঘরে একা ছিলাম, তুই এসে আমার অপমান করতে আসিস। আল্লাহ, তোমার আসল চরিত্রের মধ্যে তুমি চলে আসছো। তুমি এত খারাপ সেটা আমি এখন আবার টের পেলাম। তুমি এত খারাপ কিছু তুমি একটু আগে না বললা যে আমি তোমার সাবেক দেওর। হ্যাঁ দেওর হয়েছে তো কি হয়েছে, এই জন্যই তো বেশি। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় মেরে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই